আমি এটা দিয়ে স্টার্ট করে রাখলাম। তো আজকে বেসিক্যালি আমরা যে কারণে লাইভে আসছি, লাইভে আসার মানুষের বহুত কারণ থাকতে পারে। কেউ আইসা ক্লাস করায়, কেউ আইসা সিগন্যাল দেয়, কেউ আইসা স্ট্র্যাটেজি শেখায়, কেউ আইসা মার্কেটের রিয়েল নলেজটা শেখায়। ওকে, এখন আপনারা জানেন এতদিন ধরে যারা ট্রেনিং লাইফে আছেন অথবা ট্রেনিং এই জগৎটাতে আছেন, আপনারা জানেন যে নলেজ ছাড়া এখান থেকে প্রফিটেবল হওয়া কোনোভাবেই সম্ভব না। নলেজ ছাড়া এখান থেকে প্রফিটেবল হওয়া কোনোভাবেই সম্ভব না। ভিআইপি গ্রুপ থেকে, হ্যাঁ, ভিআইপি গ্রুপ, স্ট্র্যাটেজি, বট, এগুলো থেকে প্রফিট করা সম্ভব না ভাই। আপনি লং টাইমের জন্য এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন না। আপনার যদি প্রফিটেবল হইতে হয় তাহলে আপনার মেইন দরকার আপনার নলেজ। মেইন দরকার কি? নলেজ। এই নলেজ ছাড়া আপনি কোনোদিনও প্রফিটেবল হইতে পারবেন না। এখন আপনি যে নলেজটা গেইন করবেন, এটা কোন বেসিসের মাধ্যমে আপনারা কোন নলেজটা নেবেন? দেখেন মার্কেটের মধ্যে অনেক নলেজ আছে। এসএমসি, সরি একটু অনেকদিন পরে আছে তো, এসএমসি আছে, আইসিটি আছে, আইসিটি কনসেপ্ট, এমএমসি কনসেপ্ট, হ্যাঁ, তারপর মার্কেটের মধ্যে পাওয়ার কনসেপ্ট, মার্কেটের মধ্যে রেসিস্ট্যান্স এন্ড সাপোর্ট, মার্কেটের মধ্যে আছে ট্রেন্ড, মার্কেটের মধ্যে বহু 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 কনসেপ্ট আছে। দুইটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রেড ক্যান্ডেল হবে, দুইটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল হবে, এরকম কিন্তু মার্কেটের মধ্যে অনেক কনসেপ্ট আছে। এখন আপনারা কোন কনসেপ্ট আপনারা শিখবেন? ওকে, কোন কনসেপ্টটা একদম রিয়েল কনসেপ্ট, কোন কনসেপ্টের মাধ্যমে আপনারা প্রফিটেবল হতে পারবেন? আমি এক কথায় বলি যে ভাই, মার্কেটের প্রাইস অ্যাকশন ছাড়া, মার্কেটের প্রাইস অ্যাকশন কনসেপ্ট ছাড়া আপনি কোনোদিনও প্রফিটেবল হইতে পারবেন না। এখন কেন আপনারা মার্কেটের প্রাইস অ্যাকশন কনসেপ্টটা শিখবেন? তার কারণ প্রাইস অ্যাকশনের উপরে আপনারা যেখান থেকে সার্চ দেন, গুগলে, চ্যাট জিপিটি, যাকেই বলেন, যেই আপনি যদি কারো থেকে মেন্টর নিয়ে থাকেন অথবা লার্নিং করে থাকেন, তাকে বলবেন যে মার্কেটের সবচেয়ে বড় কনসেপ্ট কি? মার্কেটের সবচেয়ে বড় কনসেপ্ট হলো যে প্রাইস অ্যাকশন কনসেপ্ট। এই প্রাইস অ্যাকশনের কনসেপ্টের শাখাগুলো হলো যেগুলো এসএমসি, আইসিটি, এমএমসি, পাওয়ার, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, এসএনআর লেভেল, ট্রেন্ড, ভিআইপি, বট, স্ট্যাটাস, যত কিছুই আছে, ফিউচার সিগন্যাল, যত কিছুই বলেন প্রাইস অ্যাকশন কনসেপ্টের মধ্যে। আপনি যদি সেই প্রাইস অ্যাকশন কনসেপ্টটা বুঝেন, তাহলে আপনি কি ফরেক্সে ট্রেড করতে পারবেন, স্টকে ট্রেড করতে পারবেন, স্টকে ট্রেড করতে পারবেন, প্লাস ক্রিপ্টো যেখানেই বলেন না কেন আপনি ট্রেড করতে পারবেন। আপনি কি বাইনারিতেও ট্রেড করতে পারবেন। বাইনারি মার্কেটে যেহেতু আমরা কটেক্সে, পকেট অপশনে, বিনলাতে এগুলো তো ট্রেড প্লেস করি, তার মানে এগুলো বাইনারি অপশন ট্রেডিং। বাইনারি ট্রেডিংও আপনারা কি ট্রেড প্লেস করতে পারবেন। এখন ফরেক্স, এই প্রাইস অ্যাকশন কি শুধু ফরেক্সই কাজ করবে, স্টকে কাজ করবে, ক্রিপ্টোতে কাজ করবে, বাইনারিতে কাজ করবে? এরকমটা না। যেইখানে ক্যান্ডেল আছে, আমি এগুলো সবকিছু মুইসা দেই, যেখানে আমরা দেখি যে ক্যান্ডেল আছে, আর ক্যান্ডেল কেমন হয় ভাই? একটা গ্রিন ক্যান্ডেল আর একটা কি রেড ক্যান্ডেল হয়। আমি এখানে ড্র করে দেই, একটু ওয়েট, আমি আমার এপিক পেনটা নিয়ে আসি। এপিক পেন। কেউ কনফার্ম করলেন না যে আমার কথা বোঝা যায় নাকি বোঝা যায় না? হ্যালো, হ্যালো, কেউ তো কনফার্ম করেন যে আমার কথা বোঝা যাইতেছে নাকি যাইতেছে না? হ্যাঁ আসতেছে। ওকে কথা বোঝা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তো মার্কেটের মধ্যে ক্যান্ডেল মানে আমরা কি বুঝি? মার্কেটের মধ্যে ক্যান্ডেল হয় সাধারণত দুইটা, একটা গ্রিন ক্যান্ডেল, একটা হয় কি রেড ক্যান্ডেল। এই ক্যান্ডেল যেখানেই আছে তাহলে আপনারা বুঝে নেবেন যে মার্কেটের মধ্যে এই জায়গাতে প্রাইস অ্যাকশন কাজ করবে। একটা ক্যান্ডেল ফর্ম হইতে গেলে, একটা ক্যান্ডেল গঠিত হইতে গেলে, হোক সেটা গ্রিন ক্যান্ডেল
অথবা হোক সেটা কি রেড ক্যান্ডেল, আমাদেরকে ক্যান্ডেল ফর্ম হইতে সাহায্য করে প্রাইস অ্যাকশন। আর প্রাইস অ্যাকশন ছাড়া ক্যান্ডেল রিঅ্যাকশন তৈরি হইতে পারে না। তার মানে আমরা যদি প্রাইস অ্যাকশন জানি, এই ক্যান্ডেলটা কেন হইছে, এই ক্যান্ডেলটা গ্রিন কেন হইছে, তাহলে আমরা বুঝতে পারবো। তার মানে আমাদের যেখানেই ট্রেড প্লেস করি না কেন আমাদের প্রাইস অ্যাকশন জানা ছাড়া কোনো গতি নাই। ওকে, এখন আসি যে আমরা যেহেতু বাইনারি ট্রেডিং করতেছি, বাইনারি ট্রেডিং করতে হলে আমাদের মূলত কি দেখতে হবে? বাইনারি ট্রেডিং করতে হলে আমাদের মূলত ক্যান্ডেল রিঅ্যাকশন দেখা ছাড়া কোনো উপায় নেই। আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশন কি দেখতে হবে, তাছাড়া আমাদের কোনো গতি নেই। ওকে, ক্যান্ডেল রিঅ্যাকশন কেমনে কাজ করে ভাই, আমি আমার গ্রুপের মধ্যে গত রাত্রে একটা ভিডিও দিছিলাম, যারা আমার স্টুডেন্ট আছে তারা হয়তো ভালো মতো বুঝবে। তো 4টা ট্রেড নিছিলাম, 4টা ট্রেড কেন নিছি ও 4টা ট্রেডের এক্সপ্লেইন করবো এখন। কোন বেসিসে ট্রেড নিছি, কেন ট্রেড নিছি, লস যদি হয়ে থাকে কেন লস হয়েছে, যদি প্রফিট হয়ে থাকে কেন প্রফিট হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। ওকে, দেখেন প্রফিট করলে কিন্তু সবাই দেখা দিতে পারে, কিন্তু লস করলে কিন্তু কেউ দেখা দিতে পারে না। ওকে, আপনি যেদিন আপনি প্রফিটেবল হইবেন ভাই, আপনার মনে করেন আমি এখানে ড্র করি, আপনার মনে করেন যে 10টা ট্রেড থেকে সারাদিন আপনি 10টা ট্রেড নিলেন, 10টা ট্রেড থেকে 10টা ট্রেড থেকে আপনার 7টা কি উইন হয়েছে, 7টা উইন হয়েছে, অর্থাৎ আপনি 7টা ট্রেড কি জিতছেন, আর 3টা ট্রেড আপনার কি লস হয়েছে। এখন এই যে 7টা ট্রেড আপনার প্রফিট হয়েছে, আপনি জানেন যে 7টা ট্রেড আপনার কেন প্রফিট হইলো, কারণ মার্কেট নিচে আসছিল, কোনো একটা সাপোর্ট লেভেল থেকে আপনি বাই করছেন বিদায় আপনার কি মনে করেন যে আপনার ট্রেডটা উইন হয়েছে, আপনি বুঝতে পারছেন হ্যাঁ সাপোর্ট লেভেল থেকে আমি মার্কেট বাই করছি তার কারণে আমার উইন হয়েছে। মার্কেট নিচে আসতেছে, আপনি সাপোর্ট লেভেল থেকে বাই করলেন, কিন্তু মার্কেট এখান থেকে সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে আসতে বললো, আর আপনার 3টা ট্রেড কোনো কারণে লস হয়ে গেছে। এখন আপনি কি বলতে পারবেন যে ভাই আমার যে 3টা ট্রেড লস হইলো, আমার কেন লস হয়েছে, আমি এটা বাই করতে পারছি, এটার কারণগুলো আমি জানি। যদি আপনি সেই 3টা ট্রেডের কারণ জানেন, কেন লস করছেন, অথবা যতগুলো ট্রেড নেন আপনি যদি জানেন, কারণ জানেন, তাহলেই কি আপনি প্রফিটেবল হইতে পারবেন ভবিষ্যতে। আজকে আপনার 10টা ট্রেড থেকে যদি 10টা ট্রেডই আপনার প্রফিট হয়ে যায়, তাহলে আপনি কোনোদিনও সফল ট্রেডার না। আপনি যদি আজকে 10টা ট্রেড নিছেন, 10টা ট্রেড থেকে যদি আপনার 10টা ট্রেডই লস হয়ে যায়, তাহলে আপনি কোনোদিনও বলতে পারবেন না নিজেকে আমি লুজার ট্রেড। ট্রেড একদিনে 2 দিনে হয় না ভাই, আপনার ট্রেড দেখতে হবে যে আপনার সপ্তাহ শেষে অথবা 30 দিন পর আপনার মার্কেটে উইন রেশিও কত, আপনি কয়দিন টানা প্রফিট করতেছেন, আপনি কয়টা ট্রেড প্রফিট করতেছেন সেটা দেখার বিষয় না, আপনার দেখার বিষয় আপনি কয়দিন কয়টা সেশনে ট্রেড প্রফিট করতেছেন। ওকে, অনেক আছে ভাই মার্কেটের মধ্যে 20টা 30টা অনেক এরকম করে ট্রেড প্লেস করে। ভাই আপনি যখন রিয়েল নলেজেবল ট্রেডার হয়ে যাবেন, দেখবেন মার্কেটে 5টা ট্রেডের বেশি করতে পারতেছেন না, আপনার সাইকোলজি কাজ করতেছে না, আপনি মার্কেটের অপরচুনিটি খুঁজে পাবেন না। আপনি প্রত্যেকটা ক্যান্ডেল রিড করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন না। ওকে, আমি জানি ভাই আমার আমার বোঝানোর ধরন সম্পূর্ণরূপে আলাদা। বাংলাদেশে আপনারা যত কিছু দেখেন না কেন, যত ধরনের কোর্স অথবা ভিডিও দেখেন না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে ভাই আমার বোঝানোর ধরন সম্পূর্ণরূপে আলাদা। তার কারণ আমি কি নিজে থেকে কিছু বানায় বলি সেরকমটা না, মার্কেটে যেটা রিয়েল নলেজ সেটাই আমি আপনাদেরকে প্রোভাইড করি। ওকে, তাছাড়া আমি আপনাদেরকে ফেক কিছু বানায়া আমি নিজে থেকে কিছু বলি না, মার্কেটে যেটা রিয়েল সেটাই আমি আপনাদেরকে বলি। এই রিয়েল নলেজটা সবাই দিতে পারে না। একটা ক্যান্ডেলে কেন লস হয়েছে সেটা সবাই বলতে পারে না, সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ আমার এখানে ট্রেডটা কেন লস হয়েছে, তাহলে কি আপনি সেখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। ওকে, এখন গত আমরা যে ট্রেডটা নিয়েছিলাম, আমি আমার গ্রুপের মধ্যে যাই, দেখেন আমি এখানে 4টা ট্রেড নিয়েছিলাম, আমি এটা হাইড করে দিই। এখানে 4টা ট্রেড নিয়েছিলাম, প্রথম ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড নিয়েছি, সেকেন্ড ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেলটাও আপের জন্য ট্রেড নিয়েছি, আমার এই ট্রেডটা উইন হয়ে গেছে, এই যে আমার ট্রেডটা উইন হয়ে গেছে। পরবর্তী ক্যান্ডেল আমি রেডের জন্য ট্রেড প্লেস করছি, তারপর আমি পরবর্তী ক্যান্ডেলের ট্রেড প্লেস হয়তো করি নাই, কিন্তু পরবর্তী 2টা ক্যান্ডেল পরে আমি এখানে ট্রেড প্লেস করছি আবার বাইয়ের জন্য, আর আমার 4টা ট্রেড নিয়েছে, 4টা ট্রেডের প্রফিট হয়ে গেছে। কোন বেসিসে ট্রেড নিয়েছি, কেন ট্রেড নিয়েছি আমি আপনাদেরকে দেখাই। আমি এই ভিডিওটা অন করি, আমি যেহেতু বাইনারি ট্রেডিং করতেছি, আমি অনলি ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে ট্রেড প্লেস করি, প্লাস প্রাইস অ্যাকশন দেখে ট্রেড প্লেস করি, প্রাইস অ্যাকশন প্লাস ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে ট্রেড প্লেস করি। তাছাড়া ভাই মার্কেটের মধ্যে যতই পাওয়ার দেখেন,
যত কিছু দেখেন, যত সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখেন ভাই, আমি কথা দিতেছি, বিশ্বাস করেন ভাই আমার কথা, একদিন আপনারা বুঝতে পারবেন ভাই, যেহেতু আপনারা বাইনারি ট্রেডিং জগতে আসছেন অথবা ট্রেডিং জগতে আসছেন, কোনো একদিন ভাই, আজকে আমার কথাটা আপনি মিলাই রাখেন, কোনো একদিন আপনি বুঝতে পারবেন যে ভাই মার্কেটের রিয়েল নলেজ ছাড়া প্রফিটেবল হওয়া সম্ভব না, প্লাস প্রাইস অ্যাকশন ছাড়া কোনোদিন প্রফিটেবল হওয়া সম্ভব না। এই কথাটা ভাই মিলাই রাখেন, একদিন আমাকে আপনারা স্মরণ করবেন, দেখেন ভাই, একদিন আমাকে আপনারা স্মরণ করবেন ভাই, আমি নিজেকে নিয়ে বড় কিছু মনে করতেছি না, কিন্তু এই কথাটা আপনারা মনে রাখেন। ওকে, আচ্ছা বাদ দেন। এই জায়গাতে আমার সিম্পল ট্রেড নেওয়ার কারণ হলো যে দেখেন, ভাই হ্যালো বলেন। ভাই, ক্লাসটা যদি রেকর্ড না করেন এতটুকু অন্তত রেকর্ড করেন যে আমার 3 নাম্বার ক্যান্ডেল এবং 4 নাম্বার ক্যান্ডেলে যে আপনি ডাউনে প্লেস করছেন এটা আমি একটু কনফিউশন আছি। এটা একটু এতটুকু অন্তত রেকর্ড করেন, ওকে, ফুল রেকর্ড না ক্লাস করলো। রেকর্ড করা হচ্ছে, আমার স্টুডেন্টকে দেওয়া হবে। Okay. আচ্ছা, এখানে বায়ের জন্য ট্রেড প্লেস করা সিম্পল কারণ দেখেন, মার্কেট কি হয়েছে, মার্কেট আপ ট্রেন্ড। কেন, আমি কালারটা চেঞ্জ করে দেই, আর এখানে লাইনটা একটু থিকনেসটা মোটা করে দিই হালকা। মার্কেট হলো যে আপ ট্রেন্ড, কেমন, সবাই একটু মাইকটা অফ রাখবেন কেমন, দয়া করে। মার্কেট প্রিভিয়াস হাইকে ব্রেক করে নতুন একটা হাই লাগিয়ে ফেলছে, তার মানে মার্কেট এখন কি আপ ট্রেন্ড। মার্কেটের টার্গেট প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই লাগানো। আমরা প্রাইস অ্যাকশনের রুলস অনুযায়ী যেটা বুঝলাম যে মার্কেট এখন আপ ট্রেন্ড, তার কারণে আমরা আপের জন্য ট্রেড প্লেস করছি। প্লাস এইখানে দুইটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেল, আমরা জানি যে আপ ট্রেন্ড মার্কেটে দুইটা রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে। প্লাস এই জায়গাতে একটা মর্নিং স্টার প্যাটার্ন ইভিনিং স্টার প্যাটার্ন হয়েছে। আমরা জানি যে আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের কোনো প্যাটার্ন হলে পরবর্তী ক্যান্ডেল রিট্রেসমেন্ট আসতে পারে। দেখেন আমি এখানে কয়টা কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করছি দেখেন। এক নাম্বার হলো যে মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড। ওকে, 2 নাম্বার কনফার্মেশন আমি এখানে দেখছি যে মার্কেটের টার্গেট এখন প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই লাগানো, 2 নাম্বার কনফার্মেশন। 3 নাম্বার কনফার্মেশন হলো যে আপ ট্রেন্ড মার্কেটে আমরা জানি যে একটা রেড ক্যান্ডেল অথবা দুইটা রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট হইতে পারে, এটা হলো যে 3 নাম্বার কনফার্মেশন। 4 নাম্বার কনফার্মেশন হলো যে দেখেন, এখানে একটা আপ ট্রেন্ডে, সরি আমি একটু সব মুছা দিই, মার্কেটে আপ ট্রেন্ডে একটা ইভিনিং স্টার প্যাটার্ন হয়েছে। আমরা জানি যে আপ ট্রেন্ডে যদি কোনো ডাউনের প্যাটার্ন হয় তাহলে রিট্রেসমেন্টের প্রয়োজন আসে। তাহলে 4 নাম্বার আমরা কনফার্মেশন পাই গেছি। 5 নাম্বার কনফার্মেশন, যেটা মেইন কনফার্মেশন আমরা দেখছি এই জায়গাতে, এখানে এই রেড ক্যান্ডেলের, আমি যদি এখানে মুছা দেই, এই রেড ক্যান্ডেলের মানে ক্যান্ডেল রিয়াকশন, এই রেড ক্যান্ডেলের মধ্যে আমরা দেখছি যে পরবর্তীতে বায়ার্স আসবে নাকি সেলার্স আসবে। এই ক্যান্ডেলের ক্লোজিং প্লাস বর্তমান ক্যান্ডেলের ওপেনিং দেখে আমরা বুঝতে পারি যে এখান থেকে বায়ার্স আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই দুইটা ক্যান্ডেলের ফাইট দেখে আমরা বুঝতে পারছি এখানে সেলার্স দুর্বল হয়ে গেছে, সেলার্স হাইরা গেছে, বর্তমানে মার্কেটে বায়ার্স স্ট্রং, তার কারণে আমি এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছি। ওকে, যেহেতু এখানে ক্যান্ডেল রিয়াকশনটা আমরা এখানে দেখতে পারি নাই, আমি একটু রেকর্ডটা একটু দেরি করে করছি, পরবর্তী ক্যান্ডেল আমি কেন বায়ের জন্য ট্রেড প্লেস করছি সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। ওকে, সফলতা বলে কয়ে আসে না, একটু ওয়েট। এই ট্রেডটা নো ডাউট আমার উইন হয়ে যাবে, পরবর্তীতে আমরা দেখবো যে আমাদের পরবর্তী ট্রেডটা কেমনে উইন হয়। ওকে, বর্তমান ক্যান্ডেল 33 রাউন্ড নাম্বার লেভেল আছে, বর্তমান ক্যান্ডেল 33 রাউন্ড নাম্বার লেভেল আছে, মার্কেট উপর থেকে নিচে আইনা 33 রাউন্ড নাম্বার লেভেলে রাখছে, তার মানে সেলার্স চাইতেছে 33 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে ক্যান্ডেলটাকে। ওকে, কুল, আমি এখানে স্ক্রিনটা একটু বড় করে দিই। ওকে, ক্যান্ডেল উপরে গেছে, 36 পর্যন্ত গেছে, 37 পর্যন্ত গেছে, কিছুক্ষণ হালকা পজ নিছে। ওকে, মানে 37 পর্যন্ত গিয়ে কিছুক্ষণ পজ নিছে, তার মানে আমরা বুঝতে পারছি যে বায়ার্স চাইতেছে নিচে থেকে, যেহেতু ক্যান্ডেলটা উপরে গেছে, বায়ার্স চাইতেছে নিচে থেকে উপরে গিয়ে 37 রাউন্ড নাম্বার লেভেলে গিয়ে ক্লোজিং করতে। পরবর্তী ক্যান্ডেল 37 রাউন্ড নাম্বার লেভেল থেকে যদি বায়ার্স আসে, বুঝছেন, বায়ার্স চাইতেছে 37 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করাইতে, যাতে করে 37 রাউন্ড নাম্বার লেভেল থেকে বায়ার্স আসে। ওকে, বায়ার্স 37 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত গেছে, তার মানে ক্যান্ডেল এখন 36 রাউন্ড নাম্বার লেভেলে আছে, ক্যান্ডেল আবার উপরে গেছে। বুঝছেন, এই জায়গাতে হয়েছে কি দুইটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল, এটা হলো যে 37 রাউন্ড নাম্বার লেভেল, আর এটা হলো যে মনে করেন যে 36 রাউন্ড নাম্বার লেভেল। ওকে, ক্যান্ডেল যেহেতু নিচে থেকে উপরে গেছে, এখানে কি হালকা পজ দিছে, তার মানে বায়ার্স চাইতেছে 37 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে রাখতে। উপর থেকে যেহেতু নিচে আসছে 36 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত, তার মানে একটা ক্যান্ডেলকে নিচে নিয়ে আসে কি সেলার্স,
আমি এখানে আপনাদেরকে ভাই আমি জিজ্ঞাসা করতেছি না ভাই কে, আমি আমার বোঝানোর দরকার, আমি বুঝাই দিয়ে যাচ্ছি। ওকে, উপর থেকে মানে নিচে নিয়ে আসে সেলার্স, তার মানে সেলার্স চাইতেছে 36 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে। বায়ার্স আবার উপরে গেছে 37 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত গেছে, বায়ার্স চাইতেছে 37 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে। 37 থেকে 36 পর্যন্ত ক্যান্ডেলটাকে নিচে নিয়ে আসছে সেলার্স, তার মানে সেলার্স চাইতেছে 36 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত নিয়ে রাখতে, ক্যান্ডেলটা রাখতে, যাতে করে 36 থেকে সেলার্স আসতে পারে। যেহেতু 36 রাউন্ড নাম্বার লেভেলে এখন নাই, ক্যান্ডেল 37 রাউন্ড নাম্বার লেভেলে আছে, তার মানে নিচে থেকে ক্যান্ডেল উপরে গিয়ে 37 রাউন্ড নাম্বার লেভেলে গিয়ে পজ দিছে, তার মানে আমরা বুঝতে পারি যে 37 রাউন্ড নাম্বার লেভেলে বায়ার্স চাইতেছে ক্লোজিং করাতে। মার্কেট আপ ট্রেন্ড, দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হয়ে গেছে, এই ক্যান্ডেলের মধ্যে যদি আমরা বায়ার্সের কোনো কনফার্মেশন পাই তাহলে বায়ার্সের জন্য টেস্ট করতে পারি আমরা। ওকে, 37 রাউন্ড নাম্বার লেভেল, 3 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড বাকি আছে, কিন্তু ক্যান্ডেলটা উপরে গেছিল, বুঝছেন ক্যান্ডেলটা 37 রাউন্ড নাম্বার, আমি এখানে থিকনেসটা একটু চিকন করে দেই, এটা 37 রাউন্ড নাম্বার লেভেল, ক্যান্ডেলটা উপরে গেছে কিন্তু উপর থেকে রিজেক্ট হয়ে নিচে এসে ক্লোজিং দেওয়া দিয়েছে, তার মানে আমরা জানি যে প্রিভিয়াস ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে বুঝতে পারছি 37 রাউন্ড নাম্বার লেভেলে কারা ক্লোজিং করাতে চাইছে। এখন একটু সব একটু বলেন। হ্যালো, সেলার সেলার সেলার। আমি একটু আগে বুঝাইছিলাম যে, আমি আবার এখানে ড্র করতেছি, এই একটা লেভেল, এই একটা লেভেল, এটা হলো যে 37 রাউন্ড নাম্বার লেভেল, এটা হলো যে 36 রাউন্ড নাম্বার লেভেল। এখন ভাই আপনি সেলার্সের জন্য বলছেন, ঠিক আছে ভাই, আপনি কেন সেলার্সের জন্য বলছেন আমি জানি, আপনি দেখছেন হয়তো কোনো জায়গা থেকে দেখছেন ক্যান্ডেলটা উপরে গেছে, উপর থেকে রিজেক্ট হয়ে নিচে আইসা পড়ছে, 37 থেকে 36 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত আইসা পড়ছে, তার মানে এটা কি একটা রেজিস্ট্যান্স লেভেল। আমরা যেটা জানি ক্যান্ডেল নিচে থেকে যেহেতু উপরে গেছে, তার মানে এটা একটা সাপোর্ট লেভেল, কারণ মার্কেট এখান থেকে উপরে গেছে। যেহেতু এই 37 রাউন্ড নাম্বার লেভেল থেকে আবার ক্যান্ডেলটা নিচে এসে পড়ছে, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। পরবর্তীতে যদি ক্যান্ডেলটা আবার এখানে গিয়ে ক্লোজিং দেয় তাহলে এখান থেকে আসবে কে, বলেন তো? সেলার। কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল, আপনারা যা জানছেন সম্পূর্ণরূপে ভুল, আপনার আজ পর্যন্ত ক্যান্ডেল রিঅ্যাকশন নিয়ে যত ধারণা আছে সেটা সম্পূর্ণরূপে ভুল ভাই। এখান থেকে পরবর্তীতে সেলার্স আসবে না, এই 37 রাউন্ড নাম্বার লেভেল থেকে সেলার্স আসবে না, সেটা আমার স্টুডেন্টরা ভালো মতো জানে। কেন? দেখেন ভাই, আপনারা ইউটিউবের মধ্যে যা দেখছেন, পুরা ট্রেডিং জগতে আপনারা যা দেখছেন সম্পূর্ণ ক্যান্ডেল রিঅ্যাকশন যদি কিছু দেখে থাকেন ভুল, আমি বলতেছি ভুল। কেন ভুল? কেন ভুল? তার কারণ ক্যান্ডেল যখন নিচে থেকে উপরে, আমি এখানে ডাইরেক্ট, ক্যান্ডেল যখন নিচের থেকে উপরে যাইতেছে, উপরে নিয়ে যায় কারা? একটা ক্যান্ডেলকে নিচে থেকে উপরে নিয়ে যায় কারা? বায়ার্স। বায়ার্স উপরের দিকে নিয়ে যায়, তার মানে বায়ার যদি কোনো পয়েন্টে গিয়ে থামায় তাহলে আমরা মনে করবো যে বায়ার্স এই পয়েন্টে নিয়ে ক্লোজিং করাইতে চাইতেছে। ওই পয়েন্ট থেকে যদি নিচে আসা পরে কোনো একটা পয়েন্টে অথবা কোনো একটা রাউন্ড নাম্বার লেভেলে উপর থেকে ক্যান্ডেল নিচে নিয়ে আসে কে? সেলার্স। তার মানে সেলার্স চাইতেছে ক্যান্ডেলটা নিচে নিয়ে এই লেভেল পর্যন্ত রাখতে। আবার যদি ক্যান্ডেল এই পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টে গিয়ে পজ দেয়, কোনো থামে, অথবা কোনো কয়েক মিলি সেকেন্ড গিয়ে একটা রেস্ট করে, তাহলে আমরা মনে করবো যে যেহেতু নিচে থেকে ক্যান্ডেল উপরে নিয়ে গেছে তার মানে বায়ার্স নিয়ে গেছে, বায়ার্স চাইতেছে এই পয়েন্টে নিয়ে রাখতে। এখানে যেটা হয়েছিল দেখেন, এই ক্যান্ডেলের ফরমেশনে যেটা হয়েছিল আমি আপনাদেরকে বুঝাই, ক্যান্ডেলটা প্রথমে নিচে থেকে উপরে গেছে, ও এমজি ওয়েট, ক্যান্ডেলটা প্রথমে নিচে থেকে উপরে গেছে, 37 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত গেছে, 37 রাউন্ড নাম্বার লেভেলে গিয়ে কিছুক্ষণ পজ দিছে, তার মানে যেহেতু নিচে থেকে মার্কেট উপরে গিয়ে 37 রাউন্ড নাম্বার লেভেলে গিয়ে দাঁড়িয়ে ছিল, তার মানে বায়ার চাইতেছে 37 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করাতে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে একটা কি আপের জন্য অথবা বাই ট্রেড হইতে পারে, অথবা বায়ার চাইতেছে 37 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করতে, পরবর্তীতে যদি তারা 37 রাউন্ড নাম্বার লেভেল থেকে পরবর্তী ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, বায়ার্স ক্যান্ডেল। ক্যান্ডেল উপরে গেছে কিন্তু 37 রাউন্ড নাম্বার লেভেল থেকে সেলার্স আসছে, 37 থেকে 36 পর্যন্ত ক্যান্ডেল নিয়ে আসছে, কারা নিয়ে আসছে? সেলার্স। তার মানে সেলার্স চাইতেছে 36 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে, পরবর্তী ক্যান্ডেল 36 রাউন্ড নাম্বার লেভেল থেকে যদি সেলার্সরা একটা সেল ক্যান্ডেল তৈরি করতে পারে। ওকে, যেটা মার্কেটের রিয়েল নলেজ, আমি আপনাদেরকে সেটাই বলতেছি। 36 রাউন্ড নাম্বার লেভেল থেকে মার্কেট আবার উপরে গেছে, এখন 36 থেকে গেছে নাকি কই থেকে গেছে সেটা আমাদের দেখার প্রয়োজন নাই, এতটুকু দেখার প্রয়োজন নিচে থেকে মার্কেট উপরে গিয়ে আবার 37 রাউন্ড নাম্বার লেভেলে গিয়ে দাঁড়ায় আছে। তার মানে বায়ার্স চাইতেছে, যেহেতু নিচে থেকে ক্যান্ডেল উপরে নিয়ে গেছে বায়ার্স,
বায়ার চাইতেছে 37 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করাতে, যাতে করে পরবর্তীতে 37 রাউন্ড নাম্বার লেভেল থেকে কি বায়ার্স পরবর্তী ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে। এতটুকু বুঝলে যদি আপনারা এখন বলেন, তাহলে 37 রাউন্ড নাম্বারে নিয়ে ক্লোজিং করাতে চাইছে কে? আমি যতটুকু বলছি আপনাদেরকে সেই বেসিসে বলেন, আপনার যেটা জানেন সেটা বলেন না। অবশ্যই বায়ার্স। তাহলে যেহেতু 37 রাউন্ড নাম্বার লেভেলে ক্যান্ডেল চাইছে, বায়ার্স চাইছে, যেহেতু নিচে থেকে নিয়ে উপরে নিয়ে রাখছে ক্যান্ডেলটাকে 37 রাউন্ড নাম্বার লেভেলে, বায়ার্স চাইছে, তার মানে পরবর্তী ক্যান্ডেল কি হইতে পারে? গ্রিন ক্যান্ডেল। ওকে, আমি এই জায়গাতে বায়ার জন্য ট্রেড প্লেস করছি, প্লাস এখানে একটা 5 সেকেন্ডের কনফার্মেশন দেখছি, কনফার্মেশন সাইডে রাখেন, শুধু ক্যান্ডেল রিঅ্যাকশনটা দেখেন, মার্কেটের প্রাইস অ্যাকশনটা দেখেন। ওকে, এই ক্যান্ডেলটা আমাদের উইন হোক অথবা লস হোক সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা এখন বর্তমানে এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা দেখবো। এই ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে পরবর্তী ক্যান্ডেল বাই হবে নাকি সেল হবে। তাহলে এখন থেকে আমরা এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা দেখা শুরু করে দেই। কেমন? ক্যান্ডেল আছে 49 রাউন্ড নাম্বার লেভেলে, 49 থেকে 46 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত, 44 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত আসছে। তার মানে ক্যান্ডেল চাইতেছে যে নিচে 44 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত রাখতে। 44 থেকে মানে নিচে থেকে ক্যান্ডেলটা উপরে গেছে 46 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত গেছে, তার মানে বায়ার চাইতেছে 46 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত রাখতে। ওকে কুল, আমরা দেখি এখনো 30 সেকেন্ড বাকি আছে ক্যান্ডেলের। 46 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে বায়ার্স, 45 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে সেলার্স। 45 থেকে যেহেতু উপরে 47 পর্যন্ত গেছে, তার মানে নিচে থেকে উপরে নিয়ে গেছে বায়ার্স চাইতেছে 47 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত রাখতে। ওকে, 46 রাউন্ড নাম্বার লেভেলে আমরা আগে জানছি বায়ার্স ছিল, তবে আমরা দেখবো যে এখান থেকে এই পয়েন্টটাকে রিকভার করে কিনা। 45 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছে সেলার্স, 46 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে বায়ার্স। তার কারণ নিচে থেকে উপরে নিয়ে রাখতে চাইতেছে বায়ার্স 46 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত, তার মানে এখানে বায়ার্স চাইতেছে 46 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে রাখতে, আর 45 রাউন্ড নাম্বারে রাখতে চাইতেছে সেলার্স। ওকে, ওকে 45 রাউন্ড নাম্বারে রাখতে চাইছে কে? সেলার। তাহলে এখান থেকে আসবে কে ভাই? অনেকে হয়তো বলতে পারেন যে ভাই, অনেকে আপনারা যেটা জানেন, যেটা আপনারা লার্ন করছেন, এটা হলো যে 46 রাউন্ড নাম্বারের লেভেল, এটা হলো যে 45 রাউন্ড নাম্বার লেভেল। আমি এখানে ড্র করে দিই 46 আর এটা হলো যে 45। মনে করেন যে ক্যান্ডেল উপরে গেছে, নিচে আসছে, 45 থেকে আবার 46 পর্যন্ত গেছে, কিন্তু শেষ পর্যায়ে আইসা আবার ক্যান্ডেল 45 রাউন্ড নাম্বার লেভেল নিয়ে ক্লোজিং করা দিছে। অনেকে আপনাদেরকে শিখাইছে যেহেতু ক্যান্ডেলটা এই লেভেল থেকে একবার উপরে গেছে, তার মানে এটা একটা সাপোর্ট লেভেল। পরবর্তীতে যদি ক্যান্ডেল এখানে এসে ক্লোজিং দেয়, তাহলে এখান থেকে বায়ার্স অবশ্যই আসবে, ডেফিনেটলি আসবে, সেটা আপনাদেরকে শিখাইছে। কিন্তু মার্কেটের সত্যটা আপনারা জানেন, এখান থেকে বায়ার্স আসবে না, এখান থেকে আসবে সেলার্স। রিয়েল মার্কেটে ভাই, এই নলেজটা রিয়েল মার্কেটে, যেহেতু ভাই প্রাইস অ্যাকশন রিয়েল নলেজ রিয়েল মার্কেটে খাটানো দরকার, রিয়েল মার্কেটেই। এখানে কিন্তু আমরা অরিজিনাল বায়ার্স আর সেলার্স এর পজিশনটা দেখতে পারতেছি। এই যে আমি এখানে বায়ার্স আর সেলার্স এর পজিশনটা দেখলাম, 45, 46, 51, 52, 47, 44, এগুলো কিন্তু অরিজিনাল ভাই বায়ার্স এর, পুরা অরিজিনাল ফরেক্স মার্কেটের বায়ার্স এবং সেলার্স এর পয়েন্ট দেখছি আমি। তার মানে এখানে ট্রাস্টেড, বিশ্বাসযোগ্য। ওকে, তার কারণে আমি এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করছি। ওকে, দেখি আমার ক্যান্ডেলটা উইন হয় নাকি লস হয়। কেমন? আজকে এইটুকু ভিডিও দেখার পর আপনার ইউটিউবের মধ্যে যাবেন, ইউটিউবের মধ্যে কিন্তু এখন আমি আপনাদেরকে যেভাবে বুঝাইছি, প্রত্যেকটা পয়েন্ট যেমনে বুঝাইছি ইউটিউবে কিন্তু আমি সামনে বুঝাইনি। ইউটিউবের মধ্যে যদি আপনারা আমার ভিডিও দেখেন, কোনোদিনও বুঝতে পারবেন না যে ভাই আমি ট্রেডটা প্রাইস যখন বেঁচেছে নিচে, কিন্তু ক্যান্ডেল রিঅ্যাকশন আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি যতটুকু লার্ন করাইছি এই দুইটা ক্যান্ডেল রিঅ্যাকশনের মাধ্যমে, বাস্তব অর্থে এটাই হলো যে মার্কেটের রিয়েল নলেজ। এই দুইটা মানে এই নলেজটা নিয়ে আপনারা আমার 3-4টা মতো ইউটিউবে ভিডিও আছে, দেখেন যে আমি মার্কেটে কেমনে ইমপ্লিমেন্ট করছি, কেমনে ট্রেড নিছি, আমার ট্রেডগুলো ঠিক আছে কিনা, মার্কেটের রিয়েল নলেজ দিয়ে আমি ট্রেড নিছি কিনা। ওকে,
বর্তমানে ক্যান্ডেল 33 রাউন্ড নাম্বার লেভেল ছিল, 33 থেকে 37 পর্যন্ত নিয়ে গেছে কে? বায়ার্স। তার মানে নিচে থেকে উপরে নিয়ে গেছে কে? বায়ার্স। বায়ার চাইতেছে 37 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে, 33 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে সেলার্স। ওকে, উনচল্লিশ রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে রাখতে চাইতেছে বায়ার্স, আর আমরা জানি যে 37 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছে বায়ার্স। ওকে, 36 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে সেলার্স, 35 রাউন্ড নাম্বার লেভেলের নিচে রাখতে চাইতেছে সেলার্স, 37 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে বায়ার্স। এখন 41 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করেছে, তাহলে এখান থেকে আসতে পারে কে? 37 রাউন্ড নাম্বার লেভেলের উপরে ক্যান্ডেলটাকে, এটা মনে করেন যে 37 রাউন্ড নাম্বার লেভেল, 37 রাউন্ড নাম্বার লেভেলের উপরে রাখতে চাইছে বায়ার্স। আমরা যতটুকু বুঝলাম 37 রাউন্ড নাম্বার লেভেলে অথবা 37 রাউন্ড নাম্বার লেভেলের উপরে রাখতে চাইছে বায়ার্স। যেহেতু 41 রাউন্ড নাম্বার লেভেল নিয়ে ক্লোজিং করেছে, তাহলে এখান থেকে আসবে কে? ডেফিনেটলি বায়ার্স। ওকে, আচ্ছা, আমি এই জায়গাতে সেলের জন্য ট্রেড প্লেস করছিলাম। আমি এই ক্যান্ডেলের রিঅ্যাকশন দেখে কিন্তু সেলের জন্য ট্রেড প্লেস করছিলাম। হ্যাঁ, তাহলে এই ক্যান্ডেলে আমরা রিঅ্যাকশনটা দেখি। ক্যান্ডেল 49 রাউন্ড নাম্বার লেভেলে আছে, 53 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত গেছে, 51 রাউন্ড নাম্বার লেভেলে আছে বর্তমানে ক্যান্ডেল। তার মানে 53 রাউন্ড নাম্বার লেভেল থেকে নিচে নিয়ে আসছে, উপর থেকে ক্যান্ডেল নিচে নিয়ে রাখছে 51 রাউন্ড নাম্বার লেভেলে। অর্থাৎ এটা হলো যে 53 রাউন্ড নাম্বার লেভেল, এটা হলো যে 51 রাউন্ড নাম্বার লেভেল। উপর থেকে ক্যান্ডেলটা নিচে নিয়ে আসছে কে? সেলার্স। তার মানে সেলার্স চাইতেছে 51 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্যান্ডেলটাকে রাখতে। ওকে, 51 রাউন্ড নাম্বার লেভেলে এই যে এখানে মাহফুজ ভাই বলছিল যে ভাই এখান থেকে আমি কেন সেলার জন্য ট্রেড প্লেস করছি। ওকে, আগে আমরা ভিডিওটা দেখি তারপরে। মাহফুজ ভাই, আমি আপনাদেরকে বলি যে মাহফুজ ভাই ডেফিনেটলি আমার স্টুডেন্ট, সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। আমি আপনার উদ্দেশ্যে বলতেছি ভাই, কিছু কিছু নলেজ আমি আপনাদেরকে এখনো দেইনি, তার কারণ আপনারা নিজেই জানেন যে আমার সাথে বেমানি করছে ভাই, ওই বেমানির পরে ভাই আমার মনটা একদম ভেঙে গেছে। ওকে, বেশি কিছু বলতে চাই না, এখানে অনেক আননোন পাবলিকও আছে, তার কারণে বেশি কিছু বলতে চাই না। আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই ক্যান্ডেল রিঅ্যাকশনের ফুল নলেজটা আমি আপনাদেরকে দেই নেই, যতটুকু নলেজ দিছি ততটুকু আগে ইমপ্লিমেন্ট করেন, কারণ সব নলেজ যদি আমি আপনাদেরকে দিয়ে দিই আপনারা সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আমাদের ধীরে 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 ইমপ্লিমেন্ট করতে হবে। একটা টপিক সবকিছু শেষ করার পরে, একটা টপিক ভালো মতো বোঝার পরে আমরা নেক্সট টপিকে যাব। ওকে, আর আপনারা এক দুই দিনের জন্য না যে আপনারা আজকে আছেন কালকে নাই, এক সপ্তাহ, এক মাস অথবা 2 মাসের একটা কোর্সের মেয়াদ 2 মাস পর আপনারা গায়েব, তা না। আপনারা আমার থেকে লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাচ্ছেন, লাইফ টাইম ক্লাস করার সুযোগ পাচ্ছেন, তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারপর আমি এখানে ক্যান্ডেল রিঅ্যাকশনটা আমি আপনাদেরকে দেখাই দেই। ক্যান্ডেল নিচে থেকেও উপরে গিয়ে 57 রাউন্ড নাম্বার লেভেলে গিয়ে রাখছে, তার মানে এখান থেকে বায়ার্স চাইতেছে 57 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে রাখতে। ওকে, 53 রাউন্ড নাম্বার লেভেল, ক্যান্ডেল 57 রাউন্ড নাম্বার লেভেল রাখতে চাইছে, কিন্তু ক্যান্ডেলটা আছে 36 রাউন্ড নাম্বার লেভেলে। ওকে, ক্যান্ডেল 53 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে সেলার্স। উপর থেকে যেহেতু নিচে আইসা কিছুক্ষণ দাঁড়ায় আছে, 53 রাউন্ড নাম্বার লেভেলে দাঁড়ায় আছে, তার মানে উপর থেকে নিচে ক্যান্ডেলটাকে নিয়ে আসছে কে? সেলার্স। তার মানে সেলার্স চাইতেছে 53 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করাইতে, যাতে করে 53 রাউন্ড নাম্বার লেভেল থেকে সেলার্স ক্যান্ডেল আসতে পারে। ওকে, ওকে, এখন এখান থেকে আসবে কে একটু বলেন তো? 57 রাউন্ড নাম্বার লেভেলে আমি কিন্তু এক্সপ্লেইন করি নাই, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আবার একটু পিছনে ব্যাক দিচ্ছি, 25 সেকেন্ড ব্যাকে দিচ্ছি। আপনি একটু বলবেন যে 57 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছে কে? ওকে, আপনি একটু বলবেন। বায়ার। ওকে,
এখন এখান থেকে আসবে কে বলুন তো আপনারা? বায়ার্স। বায়ার্স। ওকে, এখানে আমি আপনাদেরকে প্রিভিয়াস 2টা ক্যান্ডেল নাকি 3টা ক্যান্ডেল এক্সপ্লেইন করছি, তার মানে এখান থেকে বায়ার্স আসবে। এখান থেকে আমি কিসের জন্য ট্রেড প্লেস করছি একটু দেখেন, সেলের জন্য ট্রেড প্লেস করছি। নো ডাউট এই ট্রেডটা আমার প্রফিট হবে, কিন্তু আমি এই জায়গাতে কেন সেলের জন্য ট্রেড প্লেস করলাম, এই জায়গাতে আমি কেন সেলের জন্য ট্রেড প্লেস করলাম, এটা হলো যে মাহফুজ ভাইয়ের প্রশ্ন। যেই নলেজটা আমি আপনাদেরকে দেই নাই, যে নলেজটা মাহফুজ ভাই আমি আপনাদেরকে দিই নাই, আপনি আমার স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও। ওকে, এখানে যদি আমি এই নলেজটা দিতে চাই, এখানে একটা ফেক ব্রেকআউট হয়েছে। আপনি যদি আমার 4 নাম্বার ক্লাসটা দেখেন, ফেক ক্যান্ডেল রিয়াকশন অথবা রিভার্সাল ক্যান্ডেল রিয়াকশন যদি আপনারা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে ক্যান্ডেল রিয়াকশন শুরুতেই একটা ক্যান্ডেল রিয়াকশনের ক্লাস করেছিলাম, যে একটা হলো যে কন্টিনিউশন অথবা রিয়েল। আমি আপনাদেরকে শিখাইছি যে রিয়েল মানে কি রিয়াকশন, মার্কেটের ক্যান্ডেলের রিয়াকশন, রিয়েল রিয়াকশন। একটা কিন্তু শিখেছিলাম যে ফেক রিয়াকশন। ওকে, কি মাহফুজ ভাই আমি আপনাদেরকে শিখেছিলাম? জি আপনি যদি এই ক্লাসটা যদি আপনার মাথায় থাকতো, এই ক্লাসটার নলেজটা যদি আপনার থাকতো, তাহলে কি আপনি এই প্রশ্নটা আমাকে করতেন না। তার মানে আপনার এখন কি করা উচিত? ক্লাসটা আবার রিভাইজ করা। ওকে, তারপরে যদি আপনি না বুঝেন, তারপরে আপনার কি করা উচিত? জি ভাই বুঝলাম না। ওই ক্লাসটা করার পর যদি এই ট্রেডটা কেন নিছি যদি না বুঝেন, তারপর আপনার কি করা উচিত? ক্লাসটা রিপিট করা উচিত আমার। হ্যাঁ, রিপিট করার পর যদি আপনি না বুঝেন যে ট্রেডটা কেন নিছি, তারপর আপনার কি করা উচিত? তারপরে আপনার শরণাপন্ন হব ওকে আমার মতে। ওকে, তাহলে ভালো। আপনি ওই ক্লাসটা দেখবেন, তারপরে যদি না বুঝেন আমার শরণাপন্ন হবেন। নাকি আমি আপনাকে কোনোদিনও বলছি ভাই আপনি কোনোদিন আমাকে অথবা বারবার মেসেজ দিয়েন না, আমি বিরক্ত হই, এমন কিছু? এটা কখনোই না। রাত্রে 12টার সময় আপনি মেসেজ দিলে আপনি ওটা রিপ্লাই দিচ্ছেন, এটা ভাই ওকে, বললে ভুল হবে। এই ক্যান্ডেল আমরা একটা রিভার্সাল রিয়াকশন আমি এখানে ঘটনার কারণে আমি এখানে ট্রেড প্লেস করছি। ওকে, ওই রিভার্সাল রিয়াকশনটা আমি আপনাকে 5-6 মিনিটের মধ্যে বুঝাইতে পারবো না ভাই। ওই রিভার্সাল রিয়াকশনটা বুঝতে গেলে আপনার মিনিমাম 1 ঘন্টা ক্লাস করতে হবে। এই রিভার্সাল রিয়াকশনটা বুঝতে হলে আপনাকে ডেডিকেটেড একটা ক্লাস করাইতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই 5-6 মিনিটের মধ্যে আপনাকে এই রিভার্সাল রিয়াকশনটা শিখালে আপনি যেই রিয়াকশনটা আমি আপনাদেরকে এখন দেখাইলাম অথবা হালকা একটা ঝলক দেখালাম সেটা বুঝে যাবেন। তবে মার্কেটের রিয়েল রিয়াকশন হলো যে এইটা আর এইটা। ওকে, অথবা এইটা যেখানে আমি ট্রেড প্লেস করছি। এখন এই ট্রেডটা তো নো ডাউট আমার রেড হয়ে গেছে, তার পাশাপাশি আমার 4টা ট্রেড প্রফিট হয়ে গেছে। এখন যদি আমি আমার ইউটিউবের মধ্যে যাই, ক্যান্ডেল রিয়াকশন দেখে ট্রেড প্লেস করেন, ক্যান্ডেল রিয়াকশন। ওকে, ক্যান্ডেল রিয়াকশন। আচ্ছা, আমরা যদি এই ভিডিওটার মধ্যে যাই, এই ভিডিওটা যদি আপনারা ওপেন করার পর আপনার এই ভিডিওটা দেখে কিছুই বুঝতে পারবেন না ভাই। যারা মার্কেট, আপনাদের মধ্যে রিয়েল নলেজ যদি না থাকে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না, কোনোদিনই কিছু বুঝতে পারবেন না। যতটুকু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলছি সেটা হলো যে হাফ নলেজ। ক্যান্ডেল রিয়াকশনের নলেজটা আমি এখন আপনাদেরকে যেরকম করে বুঝাইতেছি সেরকমটা কিন্তু না। ওকে, আমি এখন এক্সপ্লেন করে দিই, আমার ভিডিওই আমি এক্সপ্লেন করি যে কেমনে কেমনে ট্রেড নিচ্ছে। ওকে, মার্কেট এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড। কেন আপ ট্রেন্ড? মার্কেট প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে ফেলছে এই জায়গাতে, তার মানে মার্কেট এখন আপ ট্রেন্ড। মার্কেটের টার্গেট প্রিভিয়াস হাইটাকে ব্রেক করে নতুন একটা হাই লাগানো। আর মার্কেট বর্তমানে হায়ার লো লেভেলে আছে। মার্কেটের লেভেল, কোনো লেভেল কাজ করে না ভাই, এটা একদম বাস্তব। মার্কেটে কোনো লেভেল কাজ করে না। মার্কেটে কোন কোন লেভেলগুলো কাজ করে, মার্কেট লেভেল ছাড়া কিন্তু আবার চলেও না। মার্কেট কোন কোন লেভেলগুলো কাজ করে, মনে করেন যে এই একটা লেভেল, ওই লেভেলে গিয়ে যদি কোনো ক্যান্ডেল রিয়েক্ট করে তাহলে ওই লেভেলটা কাজ করবে, হোক সেটা সাপোর্ট লেভেল, হোক সেটা রেসিস্টেন্স লেভেল। ওকে, মার্কেট এখন একটা জোনের মধ্যে আছে, অথবা অর্ডার ব্লক, অথবা অর্ডার ফ্লো, অথবা যেহেতু এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, যেটাকে আমি আমার স্টুডেন্টদেরকে শিখেছি আউটসাইড বার হিসাবে, আউটসাইড বার জোনের মধ্যে আছে, তার মানে এখান থেকে বায়ার্স অবশ্যই অ্যাক্টিভ হইতে পারে আমরা জানি। তবে যে বায়ার যে অ্যাক্টিভ হবে তার জন্য কনফার্মেশন দরকার আমাদের।
যদি এই ক্যান্ডেলের মধ্যে আমরা বায়ার্সের কোনো অ্যাক্টিভিটি পাই, বুঝছেন, এই ক্যান্ডেলটার মধ্যে যদি আমরা কোনো বায়ার্সের অ্যাক্টিভিটি পাই, তাহলে এখান থেকে নো ডাউট আমরা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো। কেন বায়ার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো? তার কারণ এটা একটা বায়ার্সের জোন। এই জোনটা হলো যে কি একটা বায়ার্সের জোন, মার্কেট আপ ট্রেন্ড, তার কারণে আমরা এখান থেকে কি বায়ারের জন্য ট্রেড প্লেস করতে পারি। ওকে, প্লাস প্রিভিয়াস 3-4টা ক্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি যে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার জন্য ট্রাই করতেছে। একবার এই জোন থেকে রিজেক্ট হয়ে ক্যান্ডেল উপরে গেছে, তার মানে এখানে কি সেলার্স, বাদ দেন ওই কথা বাদ দেন, এখন এত কথা বলার দরকার নেই, অনলি আমরা ক্যান্ডেল রিঅ্যাকশনটা আমরা দেখি ভাই। আমি ভাই কসম, যদি কাটতে বলেন তাহলে আমি কসম কাটতে পারবো। বাইনারি ট্রেডিং এ যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করতেছি, ক্যান্ডেল রিঅ্যাকশন ছাড়া কোনোভাবে ট্রেড প্লেস করা সম্ভব না। একদিন, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, আপনারা এই লাইভের মধ্যে যারা আছেন ভাই, কসম কাটতে বাধ্য হইতেছি, কসম কেটে বলতেছি, আপনারা বুঝতে পারবেন যে আমি এই কথাটা কেন বলছি। ক্যান্ডেল রিঅ্যাকশন ছাড়া কোনোভাবে বাইনারি ট্রেডিং করা সম্ভব না। প্লাস প্রাইস অ্যাকশন তো মাস্ট বি দরকার, প্রাইস অ্যাকশন তো মার্কেটের বাপ। ওকে, কেন বলতেছি, আপনি পাওয়ার কনসেপ্ট নিয়েও কিন্তু মার্কেটে প্রফিটেবল হইতে পারবেন, এসএমসি কনসেপ্ট নিয়েও কিন্তু মার্কেটে প্রফিটেবল হইতে পারবেন। সবকিছু কি প্রাইস অ্যাকশনের মধ্যে পড়ে। মনে করেন যে এটা একটা প্রাইস অ্যাকশনের ভান্ডার, এটা হলো যে প্রাইস অ্যাকশনের ভান্ডার। এই প্রাইস অ্যাকশনের মধ্যে 10% হলো যে পাওয়ার কনসেপ্ট, 10% হলো যে এসএমসি কনসেপ্ট, 10% হলো যে আইসিটি কনসেপ্ট, 10% হলো যে এমএমসি কনসেপ্ট, 10% হলো যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স কনসেপ্ট, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স কনসেপ্ট, 10% হলো যে স্ট্র্যাটেজি। মানে কি এই যত কিছু আছে এগুলো হলো যে প্রাইস অ্যাকশনের কনসেপ্ট, প্রাইস অ্যাকশনের ভান্ডার থেকে আসছে। ওকে, এখন আপনি মনে করেন যে শুধুমাত্র পাওয়ার কনসেপ্টটা বুঝছেন, তার মানে এখান থেকে প্রাইস অ্যাকশনে 100% থেকে আপনি কতটুকু আপনি নলেজ গেইন করছেন? মনে করেন যে 10%। এই 10% নিয়ে কি মার্কেট থেকে প্রফিটেবল হওয়া সম্ভব? কারণ পাওয়ার এসএমসি যত কিছু বলে, মার্কেটে যত বালসাল থাকুক ভাই, যত কিছুই থাকুক, সব প্রাইস অ্যাকশনের কনসেপ্ট। এবার যারে মন চায় তারাই আপনারা জিগান, প্রাইস অ্যাকশন ছাড়া মার্কেট চলে না। তো আপনি যদি পাওয়ার কনসেপ্টটা যদি আপনি পুরা 100% বুঝেন, তাহলে কি মার্কেটে আপনি সবকিছু বুঝে গেছেন? বুঝেন নাই। মার্কেটে আপনি 2%ও বুঝেন নাই ভাই। আপনি মার্কেটে এসএমসি, আইসিটি আর পাওয়ার কনসেপ্ট, এই 3টা জিনিস যদি আপনি বুঝেন, মার্কেটে লিকুইডিটি, অর্ডার ফ্লো, এই 5-6টা কনসেপ্ট যদি বুঝেন, তাহলে কি আপনি মার্কেটে সবকিছু বুঝে গেছেন? তাও আপনি সবকিছু বুঝেন নাই। সবকিছু বোঝার পরেও কি মনে করেন যে আপনি পাওয়ার কনসেপ্ট, এসএমসি, আইসিটি, এমএমসি, লিকুইডিটি, অর্ডার ফ্লো, অর্ডার মানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ, সবকিছু আপনি মানে কি এই 5-6টা কনসেপ্ট পুরো মাস্টারি করে ফেলছেন। আপনি কি প্রাইস অ্যাকশনে 100% বুঝে গেছেন? বুঝেন নাই। প্রাইস অ্যাকশনের মধ্যে অনেক নলেজ আছে ভাই। ফুল নলেজটা গেইন করতে পারলেই আপনি 100% নলেজ গেইন করছেন। এই 100% নলেজ গেইন করার জন্য আপনি 1 মাস 2 মাসে কিছুই করতে পারবেন না। কেউ যদি কয় আমি আপনাদের 2 মাসের মধ্যে 6 মাসের মধ্যে ট্রেডিং শেখাই দিব, ভাই ওই হালা একটা ভন্ড। কেউ পারবে না ভাই, কেউ না। এত ইজি না ভাই। আমরা এখানে বাইনারি ট্রেডিং শিখতেছি না, আমরা শিখবো যে প্রাইস অ্যাকশনের নলেজ, প্রাইস অ্যাকশন শিখবো। আর প্রাইস অ্যাকশন শিখলে আপনি ফরেক্স, স্টক, ক্রিপ্টো, বাইনারি, কমোডিটি যত কিছু আছে সব মার্কেটে ট্রেড প্লেস করতে পারবেন, যেই মার্কেটে ক্যান্ডেল থাকবে। এবং হোক সেটা ইন্ডিয়ান মার্কেট, হোক সেটা বাংলাদেশি মার্কেট, হোক সেটা বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ, হোক সেটা বাংলাদেশের গাজী গ্রুপ, যেই গ্রুপই হোক, যেই মার্কেটে হোক, সেটা কি ওই যে আপনি মনে করেন যে মার্কেটের মধ্যে একটা গাঁজার চার্ট, আমরা যেটাকে গাঞ্জা বলি, গাঞ্জা একটা চার্ট বাইরে হইছে, মনে করেন যে BDT/গাঞ্জা, গাঞ্জা। ওকে, এই একটা মার্কেট বাইরে হইছে। ওই মার্কেটের মধ্যেও যদি ক্যান্ডেল থাকে, তাহলে এই মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন কাজ করবে। গাঞ্জার মার্কেটও প্রাইস অ্যাকশন কাজ করতেছে। এক কথা বলা যে যেই মার্কেটে হোক ভাই, এই কথা বলার একটাই কারণ, যেই মার্কেটই হোক না কেন, মার্কেটের মধ্যে যদি ক্যান্ডেল থাকে, তাহলে কি ওই মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন কাজ করবে। আর এই প্রাইস অ্যাকশনটা আপনাদেরকে শিখতে হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেটা আপনারা জানেন।
অল্প বিদ্যা ভয়ঙ্করী সেটা আপনারা জানেন, তার মানে আপনাদের ফুল নলেজটা নিতে হবে। আচ্ছা, অনেক কথাই বলে ফেলছি। এটা একটা বায়ার্সের জোন। এই ক্যান্ডেলের মধ্যে আমরা দেখবো যে কোনো বায়ার্সের অ্যাক্টিভিটি পাই কিনা, অথবা এই ক্যান্ডেল রিঅ্যাকশনের মধ্যে যদি আমরা বুঝতে পারি পরবর্তী ক্যান্ডেল বায়ার্স আসবে অথবা পরবর্তী ক্যান্ডেল সেলার্স আসবে, তাহলে আমরা ট্রেড প্লেস করতে পারবো। এখান থেকে যদি এই ক্যান্ডেলের মধ্যে যদি আমরা সেলার্সের কোনো রিঅ্যাকশন পাই, তারপর আমরা সেলার্সের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, তার কারণ এই জোনটা হলো যেটা বায়ার্সের জোন। ওকে, মার্কেট আপট্রেন্ড। সবাই একটু মাইকটা অফ রাখি। ওকে, ক্যান্ডেল 61 রাউন্ড নাম্বার লেভেলে আছে, তার মানে উপর থেকে এই পয়েন্ট থেকে উপর থেকে নিচে নিয়ে এসে 61 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে দাঁড় করে রাখছে কে? সেলার্স। আমরা জানি যে উপর থেকে ক্যান্ডেল নিচে নিয়ে আসে কে? সেলার্স। তার মানে 61 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে সেলার্স। কেমন? ক্যান্ডেল 62 পর্যন্ত গেছে, তার মানে 62 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে বায়ার্স। যেহেতু বারবার এই যে নিচে থেকে উপরে নিয়ে রাখতে চাইতেছে কে? বায়ার্স। 61 রাউন্ড নাম্বার লেভেল থেকে 62 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে রাখতে চাইতেছে বায়ার্স। কেন বায়ার্স নিয়ে রাখতে চাইতেছে? নিচে থেকে উপরে নিয়ে যায় কে? ক্যান্ডেলের একটা ক্যান্ডেলকে বায়ার্স। তার মানে যেহেতু নিচে থেকে উপরে গিয়ে 62 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে দাঁড় করে রাখছে, তার মানে কে দাঁড় করে রাখছে? বায়ার্স। ওকে, তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম 62 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে বায়ার্স, 61 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে সেলার্স। ওকে, 63 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত গেছে। 63 রাউন্ড নাম্বার লেভেলে আছে, যাও একটু পরেই বলি। 63 রাউন্ড নাম্বার লেভেল আমরা আইডেন্টিফাই যেটা করতেছি, 62 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত আসছে, তার মানে 62 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত আমরা জানি যে বায়ার্স রাখতে চাইতেছে। 62 রাউন্ড নাম্বার লেভেল থেকে 63 রাউন্ড নাম্বার লেভেলে কারা নিয়ে গেছে একটু বলেন তো সবাই। এটা হলো ওয়েট, ওরে 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 ওরে। ওকে, একটা হলো যে 62 রাউন্ড নাম্বার লেভেল, এটা হলো যে 63 রাউন্ড নাম্বার লেভেল, এটা হলো যে 62 রাউন্ড নাম্বার লেভেল, এটা হলো যে 63 রাউন্ড নাম্বার লেভেল, এটা হলো যে 62 রাউন্ড নাম্বার লেভেল। ওকে, নিচে থেকে ক্যান্ডেলটা কিন্তু এই পর্যায়ে ছিল, নিচে থেকে উপরে নিয়ে গেছে কি একটা ক্যান্ডেলকে? আমরা জানি নিচে থেকে উপরে নিয়ে যায় কে? সেলার্স নিয়ে যাবে। আমি বলি, ওকে, একটা ক্যান্ডেল শুরু হয়েছে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে যদি উপরের দিকে কোন একটা পয়েন্ট থেকে যদি মার্কেট উপরের দিকে যায়, উপরের দিকে নিয়ে যায় কে? বায়ার নিয়ে যাবে, বায়ার। বায়ার। কোন একটা পয়েন্ট থেকে যদি ক্যান্ডেল নিচে আসে, নিচে নিয়ে যায় কে? সেলার্স। সেলার্স। তার মানে এইখানে যেটা হইছে বুঝছেন, এখানে যেটা হইছে কোন একটা পয়েন্ট থেকে, মনে করেন যে 62 রাউন্ড নাম্বার পয়েন্ট থেকে অথবা রাউন্ড নাম্বার লেভেল থেকে উপরে ক্যান্ডেলটাকে নিয়ে গেছে। তার মানে কে নিয়ে গেছে? নিচে থেকে উপরে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বায়ার্স নিয়ে গেছে। গুড। নিচে থেকে বুঝছেন 62 রাউন্ড নাম্বার লেভেল থেকে 63 রাউন্ড নাম্বার লেভেলে, তার মানে নিচে থেকে উপরে নিয়ে গেছে বায়ার্স। বায়ার্স চাইতেছে 63 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে রাখতে ক্যান্ডেলটাকে, যাতে করে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আরেকটা গ্রিন ক্যান্ডেল, মানে কি বায়ার্স চাইতেছে পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে তৈরি করতে পারে। ওকে, তার মানে আমরা এতটুকু বুঝলাম যে 63 রাউন্ড নাম্বার লেভেলে যেহেতু বায়ার্স নিয়ে গেছে, বায়ার্স চাইতেছে 63 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে রাখতে। ওকে, ক্যান্ডেলটা আবার 62 পর্যন্ত আসছে। হ্যাঁ, এখন আমি একটু আগে বলছিলাম যে একটা 62 রাউন্ড নাম্বার লেভেল আর একটা হলো যে 63 রাউন্ড নাম্বার লেভেল। এটা হলো যে 63 রাউন্ড নাম্বার লেভেল, সরি, এটা হলো যে 63 রাউন্ড নাম্বার লেভেল, এটা হলো যে 62 রাউন্ড নাম্বার লেভেল। ক্যান্ডেল 63 রাউন্ড নাম্বার লেভেল থেকে নিচে নিয়ে আসছে কে? একটা ক্যান্ডেলকে কোন একটা পয়েন্ট থেকে নিচে নিয়ে আসে কে? সেলার্স। সেলার। তার মানে সেলার যেহেতু 62 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত নিয়ে আসছে, তার মানে 62 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে কে? সেলার্স। সেলার্স। ওকে, তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম 62 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে সেলার্স, 63 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে কে? বায়ার্স। ওকে, ভিডিওটা অন করলাম। ক্যান্ডেল 66 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত গেছে, একটু আমার আবার পিছনে যাওয়া লাগবে ভাই।
ক্যান্ডেল 62 রাউন্ড নাম্বার লেভেলে আছে, 66 গেছে, কিন্তু লাস্ট পর্যায়ে এসে 63 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করাই দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি ভাই ওকে ওকে ওকে, পজ পজ, এখন আমি আর রিস্ক নিব না। 63 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছিল কে ভাই, একটু বলেন তো? সেলার্স। 63 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছিল কে ভাই? সেলার সেলার। ওকে, আমি আবার ড্র করতেছি ভাই, একটু বুঝেন ভাই। ভাই যেহেতু একটা প্রশ্ন ছিল। আচ্ছা, একটু প্রশ্নটা একটু ভাই আপনার হোল্ডে রাখেন প্লিজ ভাই। ওকে, এখানে রাউন্ড নাম্বার লেভেল ছিল দুইটা, একটা হলো যে 63 রাউন্ড নাম্বার লেভেল, একটা হলো যে 62 রাউন্ড নাম্বার লেভেল। ওকে, 62 ক্যান্ডেলটা এই পয়েন্টে ছিল, ক্যান্ডেলটা এই পয়েন্টে ছিল, নিচে থেকে উপরে ক্যান্ডেলটা নিয়ে গেছে কে? আমরা জানি নিচে থেকে উপরে ক্যান্ডেল নিয়ে যায় কে? বায়ার্স। বায়ার্স। তার মানে বায়ার্স চাইতেছে কে? 63 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে। উপর থেকে ক্যান্ডেলটা নিচে নিয়ে আসে কে? সেলার। সেলার্স। তার মানে সেলার যেহেতু 62 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত আইনা রাখছে, সেলার চাইতেছে 62 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে রাখতে। এখন এই পর্যায়ে আমি আর দেখতে যাব না, যেহেতু ক্যান্ডেল আবার উপরে গিয়ে 63 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করে দিছে। আমরা প্রিভিয়াস দেখতে পাচ্ছি 63 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে রাখতে চাইছিল কে? বায়ার্স। বায়ার্স। তাহলে এখান থেকে আসবে কে? বায়ার। অনেকে বলবো যে এখানে একটা মোমেন্টাম হয়েছে ভাই, মোমেন্টামের পর এখানে বায়ার জন্য ট্রেড প্লেস কেমন করবো ভাই? যদি ক্যান্ডেল রিঅ্যাকশন আপনার জানা থাকে তাহলে দেখেন আমি এখান থেকে বায়ার জন্য ট্রেড প্লেস করছিলাম নাকি সেলার জন্য ট্রেড প্লেস করছিলাম। ওকে, এখন আপনি আপনার প্রশ্নটা বলেন ভাই। হ্যাঁ ভাই, বলতে চাইছিলাম এই যে প্রিভিয়াস এর 3 নাম্বার ক্যান্ডেলটা এত বড় উইক ছাড়ছে, তো এত বড় উইক ছাড়ার মানে বোঝা গেল যে নেক্সট ক্যান্ডেলটা আপে যাব, কিন্তু এটা ডাউনে আসলো, এটা কিসের জন্য ভাই? ওকে, এই ক্যান্ডেলটা, হ্যাঁ ভাই, এই ক্যান্ডেলটাই। ওকে, এই ক্যান্ডেল রিঅ্যাকশনটা আমি একটু পরে বুঝাচ্ছি। ক্যান্ডেলটা নিচে গেছিল, এই হ্যাঁ যে হ্যাঁ ভাই আপনারা এখন বুঝেন ভাই, একটা পুরো একটা দারুণ একটা প্রশ্ন করছে যে ভাই একটু বুঝেন প্লিজ, একটু বুঝেন। জি ভাই। ক্যান্ডেলটা উপর থেকে নিচে নিয়ে আসছে এই লেভেল পর্যন্ত, ক্যান্ডেলটা উপর থেকে নিচে নিয়ে আসছে কে? সেলার্স এ নিয়ে আসছিল অনেক। সেলার্স চাইছিল কি এই লেভেল পর্যন্ত রাখতে, না? তার হ্যাঁ মানে সেলার্স চাইছিল এই লেভেল পর্যন্ত রাখতে, কিন্তু বায়ার্স বলছে না, এই লেভেলে রাখতে পারবো না, হয়তো বা এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এই লেভেল হ্যাঁ পর্যন্ত রাখতে চাইছিল কে? বায়ার্স, সরি সেলার্স। যেহেতু ক্যান্ডেল উপর থেকে নিচে নিয়ে আসছে, এই লেভেল পর্যন্ত রাখতে চাইছিল সেলার্স। পরবর্তী ক্যান্ডেল এই পর্যন্ত আইসা পড়ছে, অর্থাৎ সেম লেভেলে এসে ক্লোজিং দিয়ে দিছে। এখন মনে করেন যে এই ক্যান্ডেলটা ফর্ম হয় নাই, আপনাদের মাথায় যতটুকু নলেজ আছে, তাহলে এখান থেকে কি আপনারা বায়ার জন্য ট্রেড প্লেস করবেন না? হ্যাঁ কিন্তু একটু আগে আমি আপনি বলছি উপর থেকে ক্যান্ডেলটা নিচে নিয়ে আসছে কে? সেলার্স। সেলার্স চাইছে এই লেভেল পর্যন্ত নিয়ে রাখতে। যেহেতু সেলার্স এর পয়েন্টে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, পরবর্তী ক্যান্ডেল কি হইছে? সেলার্স হইছে। সেলার্স ক্যান্ডেল হইছে। এখন এই জায়গাতে উইক ছাড়ার কারণ কি? উইক ছাড়ার কারণ হলো যে মার্কেটে এটা হলো যে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা হলো যে মার্কেটে অর্ডার ব্লক ক্যান্ডেল অথবা মার্কেটে বায়ার্স এর লিকুইডিটি জোন। এখান থেকে মার্কেট বায়ার্স লিকুইডিটি নিয়ে আবার উপরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কেট এখানে কি স্ট্রং বায়ার্স ওয়েট করতেছে, তার কারণে বায়ার্স মার্কেটের প্রিভিয়াস আমাদেরকে বলে দিছে যে ক্যান্ডেল যদি নিচেও যায় তাতে কোনো সমস্যা নাই, ক্যান্ডেল রাখতে চাইতেছে এই পয়েন্টে, হয়তোবা সেলার্স ক্যান্ডেল রাখতে চাইতেছে এই পয়েন্টে, কিন্তু না আমরা কি মার্কেটটাকে উপরে নিয়ে যেতে পারি। তার কারণ আমরা কি বায়ার্স অথবা লিকুইডিটি জোনের মধ্যে, অথবা যেটা আমরা অর্ডার ব্লক বলি, বায়ার্সের অর্ডার ব্লক জোনের মধ্যে কাছাকাছি আইসা পড়ছে। তার মানে বায়ার্সের শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই জায়গাতে। এটা হলো যে একটা বায়ার্সের জোন। ক্যান্ডেল মার্কেট যত নিচে আসবে বায়ার্সের জোনের মুখোমুখি হবে না, এই জোন থেকে অ্যাক্টিভ হবে কে? বায়ার্স। তার কারণে এখানে উইকটা ছাড়ছে। এখানে হইছে কি দেখেন, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, এখান থেকে উপরে গিয়ে ক্যান্ডেলটা এখানে ক্লোজিং হয়ে গেছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলের কি, কিন্তু
পরবর্তী ক্যান্ডেলে সেম লেভেলে গিয়ে ক্লোজিং হয়ে গেছে। তার মানে যেহেতু অনেকে মনে করবে যারা লিটল ট্রেডার অথবা বাংলাদেশের মধ্যে অথবা আপনার যেটুকু নলেজ নিছেন, যেহেতু এখান থেকে বায়ার্স একবার অ্যাক্টিভ হয়েছে, পরবর্তীতে যদি মার্কেট সেম প্লেসে যদি ক্লোজিং দেয়, অনেকে ভাই আমি জানি অনেকে এই জায়গাতে লস করছে, এখান থেকে বায়ের জন্য ট্রেড প্লেস করবে, এখান থেকে বায়ের জন্য ট্রেড প্লেস করবে। আপনারা হয়তো ট্রেড প্লেস করতেন ভাই, কিন্তু তার কারণে এই ক্যান্ডেলের রিঅ্যাকশনের মাধ্যমে আমরা বুঝতে হবে। আমরা তো এই ক্যান্ডেলের রিঅ্যাকশনের মাধ্যমে বুঝতে পারছি যে যদি আমরা বুঝে থাকি, বুঝতে পারছি, আমি এখানে শিওর বলতেছি না যেহেতু এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা আমি দেখি নাই। এই ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি যে এই পয়েন্টে সেলার্স অ্যাক্টিভ আছে, পরবর্তী ক্যান্ডেল যদি সেম প্লেসে ক্লোজিং দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে কি সেলার্স অবশ্যই আসবে। আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশন দেখতে হবে। শুধুমাত্র আমি আপনাদেরকে নলেজ দিছি যে ক্যান্ডেল নিচে আসছে, তার মানে সেলার্স এই জায়গাতে রাখতে চাইতেছে। পরবর্তী ক্যান্ডেল যদি আবার সেম লেভেলে গিয়ে ক্লোজিং দেয়, এখান থেকে বায়ের জন্য ট্রেড প্লেস না করে আমরা এখান থেকে আবার সেলের জন্য ট্রেড প্লেস করবো, তাহলে আপনাদের লস হবে। আপনাদের দেখতে হবে যে এই পয়েন্টে রাখতে চাইতেছে কে, অর্থাৎ এই পয়েন্টটাতে, যেহেতু এই পয়েন্ট নিয়ে খেলা হয়েছে, এই পয়েন্টটাতে রাখতে চাইছে কে। যদি বায়ার্স রাখতে চায় তাহলে পরবর্তীতে অবশ্যই এখান থেকে বায়ার্স আসবে, আর যদি সেলার্স রাখতে চায় তাহলে অবশ্যই এখান থেকে সেলার্স আসবে। ওকে, আমরা কোনো প্রকার ট্রেডার না ভাই। এই যে মার্কেটে আমরা যত কিছু দেখি, অনেক ভাওতাবাজি, অনেক ভন্ডামি। আমিও একটা ভন্ড ভাই। কেন ভন্ড? দেখেন, আমি আমার নামের টাইটেলের পাশে লাগাই দিছি ক্রেজি প্রো ট্রেডার। আমি আমার নামের টাইটেলের পাশে লাগাই দিছি ক্রেজি প্রো ট্রেডার। ওকে, তার মানে আমি একজন ট্রেডার। আমি কি আসলে ট্রেডার? আমি কি আসলে ট্রেডার ভাই? না ভাই, আমি আসলে কোনো প্রকার ট্রেডার না। ট্রেডার কারা? যার কথায় মার্কেট উঠানামা করে, যার ইনভেস্টের ফলে মার্কেট উপরে যায়, যার ইনভেস্টের ফলে মার্কেট নিচে যায়। আমার ক্ষমতা আছে ভাই, আমার বাপের ক্ষমতা আছে, আমার বাপের আছে কিনা ভাই জানি না, বাদ দেন। আমার ক্ষমতা নেই, যেহেতু আমার বর্তমান অবস্থা অনুযায়ী আমার ক্ষমতা নেই, আমার বাপের ক্ষমতা নেই মার্কেটটাকে, রিয়েল মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য অথবা ডাউনে নিয়ে যাওয়ার জন্য। আমরা হলাম যে রিটেইলার, আমরা হলাম যে গেমার, আমরা এক প্রকার গেম খেলতেছি এই জায়গাতে ভাই। আমরা ফরেক্স ট্রেডিং করি অথবা বাইনারি ট্রেডিং করি, আমরা এক প্রকার গেম খেলতেছি। আমাদের ইনভেস্টের ফলে মার্কেট উপরে যায় না, নিচে যায় না। আমরা যারা রিয়েল ইনভেস্ট করতেছে, মার্কেটটাকে উপরে নিয়ে যাইতেছে, নিচে নিয়ে যাইতেছে, তাদেরকে আমরা প্রেডিক্ট করতেছি, তাদেরকে আমরা স্মরণ করতেছি। আমরা হলাম যে প্রেডিক্টর। আমরা তাহলে আজকে থেকে কি ভাই? কেউ যদি বলে তুমি কি ট্রেডার, না ভাই, মিথ্যা কথা বলবেন না ভাই। আমি এখানে মিথ্যা কথা লেখা রাখছি, বুঝছেন? আমি এই জায়গাতে লেখা রাখছি ক্রেজি প্রো ট্রেডার, আমি একজন মিথ্যুক। কেউ যদি বলে আপনি কি ট্রেডার, না ভাই আমি ট্রেডার না, আমি হলাম যে প্রেডিক্টর, আমি মার্কেট অ্যানালাইসিস করি, এতটুকু বললেই হবে। আমি ট্রেডার না, আমি একজন প্রেডিক্টর, আমি মার্কেট অ্যানালাইসিস করি। কোন মার্কেট অ্যানালাইসিস করো? ফরেক্স মার্কেট আমরা অ্যানালাইসিস করি, যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করতেছি, অথবা বাইনারি মার্কেট আমরা অ্যানালাইসিস করি। আমরা যে প্রেডিক্টর। ওকে, নিজেকে এখন যদি আপনি ট্রেডার বলেন তাহলে আপনি মিথ্যা কথা বলতেছেন। এখন যদি নিজেকে আপনি ট্রেডার বলতে পারেন, কিন্তু এতটুকু মনে করবেন যে আপনি মিথ্যা কথা বলতেছেন। এখন যদি আপনি মিথ্যা কথা বলে যদি পাপ কামাইতে চান তাহলে কামান, এটা আপনার বিষয়, কিন্তু আমরা কোনো প্রকার ট্রেডার না। ওকে, এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা দেখবো, তারপর ভিডিওটা অনেক বড়, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা দেখি আমরা পরবর্তীতে কোন ক্যান্ডেল হবে সেটা দেখে আমি আজকে লাইভটা অফ করে দিব। কেমন লাইভ? এটা কি ও মানে আপ রাখলে আবার কি হয় একটু দেখালোই ভাই। ও সরি, এনে ইয়া রাখলে কার্সন নিলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। ওকে, 66 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছে সেলার্স, 65 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছে সেলার্স। ওকে, দেখেন আমি মার্কেটের পে আউট কত, 60% পে আউটে আমি ট্রেড প্লেস করতেছি। তার কারণ এটা রিয়েল মার্কেট, এখানে অরিজিনাল বায়ার্স এবং সেলার্স আছে। ওকে, আচ্ছা ভাই, আমি দেখলাম আপনি এই ট্রেড নিলেন অনেকক্ষণ আগে, এটা তাহলে এখনো শেষ হয় না, মানে কয় মিনিটের ট্রেড নিলেন তাহলে? ভাই আমি তো এখন তো ট্রেড নিয়ে আমি তো অফ করে ভিডিও ভাই, বুঝছেন?
না ভাই বুঝতে পারেন আমার নেটে একটু সমস্যা ছিল তো ক্লিয়ার বুঝিয়ে নিই। ওকে আমি ভাই তো এখন আমাদেরকে বুঝালেন স্টপ করে, আমি তো জানি মার্কেটে স্টপ করা যায় না, তো আপনি এটা মার্কেটে কিভাবে স্টপ করে রাখবেন? না ভাই, এটা আমার একটা ভিডিও ছিল। আর ক্যান্ডেল রিঅ্যাকশন আপনাদেরকে বোঝাইতে গেলে ভাই লাইভ মার্কেটে বোঝানো মানে কি চলন্ত মার্কেটে বোঝানো সম্ভব না, হয়তো বা স্ক্রিন রেকর্ড করে থামায় থামায় আপনাদেরকে বোঝাতে হবে। ও ওকে, আচ্ছা আচ্ছা বুঝছি এখন। লাইভ মার্কেটে ক্যান্ডেল চলতেই থাকে। আমি আপনাদেরকে হয়তো বা যদি আমি প্রিভিয়াস কিছু বোঝাই, আমি যদি যদি না বোঝেন আমি কি আপনাদেরকে আবার প্রিভিয়াস গিয়ে বোঝাতে পারবো? না তাহলে তো বুঝতে পারবো না। তার জন্য আমি স্ক্রিন রেকর্ড করে, অথবা যেহেতু আমি আমার সামনে বর্তমানে ভিডিও আছে, আমি একটু আগে এই যে একটু আগে যে ভিডিওটা দেখাইলাম, ক্যান্ডেল রিঅ্যাকশন দেখালাম, এটা কিন্তু একটা ভিডিও, এটা একটা ভিডিও থেকে হ্যাঁ আগে পিছিয়ে নিয়ে আমি আপনাদেরকে বুঝেছি। ওকে, এখন এখন বুঝতে পারছি, আমি তো তখন ভাবছিলাম যে ভাই লাইভ লাইভ ট্রেড করতেছে তখনই বুঝে গেছে। না আমি ভাই তো আজকে stop- ওকে। আচ্ছা আপনি কি ডেইলি ভাই মানে ক্লাস করান? না ভাই, আমি ডেইলি ক্লাস করাই না, আমি আমার স্টুডেন্টকে শুধুমাত্র ক্লাস করাই। আজকে লাইভে আসছি সবাইকে নিয়ে, এতটুকুই আর কি। ওকে, ক্যান্ডেলটা নিচে আছে আর 15 সেকেন্ড আছে, ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখি আমাদের ট্রেডটা প্রফিট দেয় নাকি লস দেয়, যেহেতু আমরা অরিজিনাল বায়ার্স আর সেলার্স এর পজিশন ধরতে পারছি, তার মানে এখান থেকে আমাদের লস দেওয়ার কারণ আমি খুঁজে পাচ্ছি না। ওকে, একটু আগে বলছিলাম যে আমি আমার মেন্টরশিপে অথবা আমি আমার ব্যাচের মধ্যে একটা ফেক রিঅ্যাকশন পড়াইছিলাম। ওকে, ফেক রিঅ্যাকশন পড়াইছিলাম। এখন বুঝেন, মার্কেটটা আছে 63 রাউন্ড নাম্বার লেভেলে। মার্কেট 63 রাউন্ড নাম্বার লেভেল থেকে 67 রাউন্ড নাম্বার লেভেলে গিয়ে বর্তমান ক্যান্ডেলটা 70 রাউন্ড নাম্বার লেভেলে দাঁড়ায় আছে। নিচে থেকে উপরে নিয়ে যায় কে? একটা ক্যান্ডেলকে নিচে থেকে উপরে নিয়ে যায় কে? বায়ার বায়ার্স কোন লেভেল পর্যন্ত এখন রাখছে? 70 রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত। তার মানে আমরা এখন বুঝতে পারতেছি যে 70 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইতেছে বায়ার্স। যদি পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং 70 রাউন্ড নাম্বার লেভেল থেকে হয়, তাহলে এখান থেকে আমরা বায়ার্স এর জন্য ট্রেড প্লেস করতে পারবো। ওকে, এখন আমরা জানি যে 70 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছে বায়ার্স। পরবর্তী ক্যান্ডেল যদি 70 রাউন্ড নাম্বার লেভেল থেকে ওপেনিং হয়, তাহলে বায়ার্স আসবে। এতটুকু আমরা বুঝতে পারছি। ওকে, আমি ভিডিওটা আবার অন করতেছি, চালু করতেছি, দেখেন। আর 2 সেকেন্ড বাকি আছে, ক্যান্ডেল শেষ হওয়ার 2 সেকেন্ড বাকি আছে। 70, 1 সেকেন্ড, বর্তমানে লাস্ট কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। এখন দেখেন, আমি যদি ভিডিওটাকে একদম স্লো করে দিব, 4 3 2, এখন যদি আমি ভিডিওটা একদম স্লো করে দেই, দেখেন ভিডিওটা যদি 0.25 স্পিড করে দেই, এখন যদি দেখেন 70 রাউন্ড নাম্বার লেভেল লাস্ট 1 মিলি সেকেন্ডে গিয়ে 71, মানে কি লাস্ট কয়েক মিলি সেকেন্ডে গিয়ে উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। আমরা জানি যে 70 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছিল কে? সেলার বায়ার্স। উপর বায়ার থেকে, বায়ার সরি, নিচে থেকে উপরে নিয়ে গেছিল কে? বায়ার্স 70 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছে। নো ডাউট পরবর্তী ক্যান্ডেল যদি 70 রাউন্ড নাম্বার লেভেল থেকে ওপেন হইতো, তাহলে এখান থেকে বায়ার্স ক্যান্ডেল আসতো। তবে আমি বলছিলাম যে এখানে একটা ফেক রিঅ্যাকশন আছে, এখানে ফেক রিঅ্যাকশন হয়েছে। লাস্ট 5 সেকেন্ডের কম সময়ও কিন্তু কি এই রাউন্ড নাম্বার লেভেলটা 70 রাউন্ড নাম্বার লেভেল, যেহেতু 5 মাল্টিপল একটা রাউন্ড নাম্বার লেভেল, সেটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল। তার মানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল ফেক ব্রেকআউট হয়েছে লাস্ট 1 সেকেন্ডেরও কম সময়। 1 সেকেন্ডেরও কম সময় ভাই। আমি যদি অরিজিনাল ভিডিওটা যদি পজ করে দেখাই, দেখেন, আমি যদি 5 সেকেন্ড আবার পিছনে যাই, এই যে দেখেন 4 3, 70 রাউন্ড নাম্বার লেভেল আছে, 1 সেকেন্ড বাকি আছে। এক কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই কিন্তু কি 1 সেকেন্ডের কম সময়ে 70 রাউন্ড নাম্বার লেভেলটা ব্রেকআউট হয়ে উপরে চলে গেছে। ওকে, এখন এখান থেকে আসবে কে? সেলার সেলার আসবে। ফেক রিঅ্যাকশন, ফেক ব্রেকআপ। এখানে ফেক রিঅ্যাকশন হয়েছে। কেন ফেক রিঅ্যাকশন হয়েছে আর কেমনে হয়েছে দেখেন, আমি আবার 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 বুঝাচ্ছি। ভাই মার্কেটের এইটাই তো রিয়েল ধরতে নলেজ। পারি না আপনার 3 নাম্বার ট্রেডটা 4 নাম্বার ট্রেডটার মধ্যে। জি জি, গত একটা লাইভে 4টা ট্রেড নিছেন না, 3 নাম্বার ট্রেডটা 4 নাম্বার ট্রেডটার কথা বলছিলাম, ওই ফেক রিঅ্যাকশনের কথাটাই আমি ভুলাই গেছিলাম ভাই, এই জন্যই প্রশ্নটা করা হয়েছিল। থ্যাংক ইউ ভাই ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে,
70 রাউন্ড নাম্বার লেভেল। এখন যদি ভিডিওটা আমি অন করি একদম সোলো করে দেখেন 71 রাউন্ড নাম্বার লেভেলে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। ওফ, সরি 2 সেকেন্ড বাকি আছে। 70 রাউন্ড নাম্বার লেভেল 51 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং দিয়ে দিছে, অর্থাৎ পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হয়েছে 71 রাউন্ড নাম্বার লেভেল। এখন বুঝেন ভাই, শর্টকাট করে বুঝাই দিই, বউ আবার মেসেজ দিতেছে আমারে। সবার আগে করের গিন্নি কেমন আজ হোক, এই গ্রিন ক্যান্ডেলটা রাখতে চাইছে 70 রাউন্ড নাম্বার লেভেলে, সেটা আমরা জানি। অর্থাৎ 70 রাউন্ড নাম্বার লেভেলে যদি এই ক্যান্ডেলটা ক্লোজিং হইতো, অথবা এই ক্যান্ডেলটা যদি গ্যাপ আপ দিয়ে 70 রাউন্ড নাম্বার লেভেল থেকে ওপেনিং হইতো, তার মানে এখান থেকে বায়ার্স আসতো। ওকে, 71 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করাইছে, এখন তার মানে এখান থেকে আসবে কে? সেলার্স আসবে নাকি বায়ার্স? আমরা জানি যে 70 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছে বায়ার্স, কিন্তু আমরা জানি যে বায়ার্সের শত্রুকে সেলার্স, সেলার্সের শত্রুকে বায়ার্স। সেলার্স কোনো সময় চায় না যে পরবর্তী ক্যান্ডেল বাই ক্যান্ডেল হোক, আর বায়ার্স কোনো সময় চায় না যে পরবর্তী ক্যান্ডেল সেল ক্যান্ডেল হোক। আমরা এই ক্যান্ডেলের খাস রিয়াকশন দেখতে পাচ্ছি যে 70 রাউন্ড নাম্বার লেভেল থেকে বায়ার্স অবশ্যই আসবে, কিন্তু বায়ার্সের অপোজিট শত্রুকে সেলার্স, সেলার্স কোনো সময় চায় না যে এখান থেকে বায়ার্স ক্যান্ডেল আসুক, যে কোনো পয়েন্ট থেকে বায়ার্স ক্যান্ডেল আসুক, তারা ফাইট করে জিতে। এই জায়গাতে ফাইট করে জিতে গেছিল কিন্তু বায়ার্স, 70 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে চাইছিল বায়ার্স, বায়ার্স কিন্তু জিতছে, কিন্তু সেলার্স এখানে একটু পাকনামি করছে। কেন পাকনামি করছে? সেলার্স জানে যে 70 রাউন্ড নাম্বার লেভেল থেকে যদি পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হয় তাহলে এখান থেকে বাই ক্যান্ডেল হবে, তার কারণে সেলার্স একটু পাকনামি করে, চালাকি করে, 70 রাউন্ড নাম্বার লেভেল থেকে পরবর্তী ক্যান্ডেল ওপেনিং না দিয়ে ক্যান্ডেলটাকে একটু ধাক্কা দিয়ে উপরে নিয়ে গেছে, আর 71 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে কি ক্লোজিং করা দিছে। আর আমরা জানি না যে 71 রাউন্ড নাম্বার লেভেলে আছে কি, তবে এতটুকু জানি যদি ক্যান্ডেল যদি 70 রাউন্ড নাম্বার লেভেলে থাকতো এখান থেকে বাই ক্যান্ডেল হইতো, তার মানে 70 রাউন্ড নাম্বার লেভেলে রাখতে পারে নাই ক্যান্ডেলটা, পরবর্তী ক্যান্ডেল কি এখানে কি সেলার সেক্রেটারি কি চালাকি করছে, 71 রাউন্ড নাম্বার লেভেলে নিয়ে ক্লোজিং করে দিছে, প্লাস এই ক্যান্ডেলটা 70 রাউন্ড নাম্বার লেভেলে ফেক ব্রেকআউট করছে, ফেক রিঅ্যাকশন দিছে, তার মানে এখান থেকে অবশ্যই আসবে কে? সেলার্স আসবে। এই জায়গাতে এখন এই জায়গাতে মার্কেট যেহেতু আপ টেন, এই ক্যান্ডেলটা রাখতে চাইছিল 70 রাউন্ড নাম্বার লেভেলে, এখানে ফেক ব্রেকআউট হয়েছে বায়ার্সের গড়, তার মানে কি ফেক ব্রেকআউট মানে কি সবকিছু ফেক, যতক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে আমরা জানি যে পরবর্তী ক্যান্ডেল ফেক ব্রেকআউট, এই ক্যান্ডেলটা ফেক ব্রেকআউট হয়েছে বায়ার্সের গড় থেকে, পরবর্তী ক্যান্ডেল সেলার্স আসতে পারে, কিন্তু সেলার্স যে আসতে পারে তার কোনো গ্যারান্টি আছে? সেলার্স তো এই ক্যান্ডেলে চালাকি করছে, তার কারণে এখান থেকে আমরা 5 সেকেন্ড একটা কনফার্মেশন দেখছি সেলার্সের, এখানে 5 সেকেন্ডে একটা কনফার্মেশন দেখবো সেলার্সের, তারপরেই আমি এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করছি। এখন অনেকে বলতে পারে যে ভাই এই জায়গাতে আপনি মিডল থেকে ট্রেড প্লেস করছেন, আপনার এন্ট্রিটা হয়তো ভুল হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে ভুল ভাই। দেখেন এই জায়গাতে আমি একটা 5 সেকেন্ডের কনফার্মেশন দেখছি, এই জায়গাতে একটা 5 সেকেন্ডের কনফার্মেশন দেখছি, সেলার্সের এন্ট্রি দেখছি, যেটাকে আমরা মার্কেটে এন্ট্রি করে থাকি। কেমন? এই ভিডিওটা এখন আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন যে কোন কারণে আমি কোন ট্রেডটা নিছি। প্লাস প্রাইস অ্যাকশন তো দেখা লাগবেই, শুধুমাত্র ক্যান্ডেল রিঅ্যাকশন দেখে আপনি ট্রেড প্লেস করতে পারবেন না, যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করতেছি, শুধুমাত্র ক্যান্ডেল রিঅ্যাকশন প্রাইস অ্যাকশন দেখেও ট্রেড প্লেস করতে পারবেন না। ওকে, এটা আমার প্রফিট হয়ে গেছে, বুঝছেন? আমার এন্ট্রি পয়েন্টের নিচে এসে ক্লোজিং দিতে হবে মাস্ট, যদি আপনি মার্কেটের রিয়েল নলেজ, রিয়েল রিঅ্যাকশন, রিয়েল বায়ার্স এবং সেলার্সের পজিশন প্লাস মার্কেটের রিয়েল এন্ট্রিটা বুঝতে পারেন। কেমন? তো এখন যদি আপনার কিছু বলা থাকে তাহলে বলতে পারেন ভাই। ভাই আপনিও কি ফরেক্সও আর কি ট্রেড করেন? ভাই আমি ফরেক্সে ট্রেড করি, তবে বর্তমানে আমি আমার স্টুডেন্টদেরকে ফরেক্স শিখাইতেছি না, তার কারণ আমি এখন ফরেক্স শিখতেছি। আমার মধ্যে যে ফরেক্সের নলেজ নাই তা না, আমার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক নলেজ আছে, কিন্তু আমি চাই না যে মানুষকে হাফ নলেজ দিতে। আমি যখন ফরেক্স থেকে ভালো একটা কিছু করতে পারবো, ভালো কিছু জানতে পারবো, সবকিছু আমার মধ্যে নলেজ আইসা পড়ছে না, যে নলেজটা আমি গেইন করার পরে আমি এখান থেকে প্রফিট বের করতে পারবো, আমি নিজে প্রফিট বের করতে পারতেছি হিউজ অ্যামাউন্টের, তখন আমি আমার স্টুডেন্টদেরকে শিখাবো। আমার স্টুডেন্টরা যারা একবার আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হয়েছে, তারা আমি যদি পরবর্তীতে ফরেক্স ট্রেডিং শিখে তাদের আর পে করতে হবে না, তারা একবারই পে করছে, লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবে। এবার আমি পরবর্তীতে যাই শিখাই। তার মানে এখন আপনি যে এটা শিখেছেন এটাও একবারে যদি আমি জয়েন করি, পরবর্তী যে করে ক্লাস করাবেন সবগুলোতেই আমি অ্যাক্টিভ থাকতে পারবো?
আপনি যদি আমার সেকেন্ড ব্যাচ কিন্তু শেষ অলরেডি, আপনি থার্ড ব্যাচে জয়েন হন, থার্ড ব্যাচে তো প্রত্যেকটা ক্লাস করতে পারবেন। এই থার্ড ব্যাচে যারা আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল প্লাস সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিল, তারা কিন্তু থার্ড ব্যাচে ক্লাস করতে পারবে। অর্থাৎ ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট সেকেন্ড ব্যাচে, সেকেন্ড ব্যাচ আর ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট থার্ড ব্যাচে। আপনি যদি থার্ড ব্যাচের স্টুডেন্ট হন, যদি আমি পরবর্তীতে 4 নম্বরের ব্যাচ শুরু করি, তাহলে 4 নম্বর ব্যাচে ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ সবাই জয়েন হয়ে ক্লাস করতে পারবেন। অর্থাৎ আপনি একবার যদি জয়েন হন, আমি লাইফ টাইমের জন্য যত ক্লাস করাবো, যত ব্যাচ চালু করবো, প্রত্যেকটা ব্যাচে আপনি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন, প্রত্যেকটা ক্লাস করতে পারবেন। আপনি আচ্ছা একটা ব্যাচে একটা কোর্স হলো যে একটা কোর্সের মেয়াদ থাকে 1 মাস, 2 মাস, 3 মাস। শিখতে পারলেন, না পারলেন নাই। পরবর্তীতে যদি ওই বেড়া যদি আবার নতুন করে কোর্স চালু করে, তাহলে আপনি পরবর্তীতে কোর্সে যদি থাকতে চান, ওই ক্লাসে যদি থাকতে চান, আপনাকে আবার পে করতে হবে। কিন্তু আমার এরকম না, আমার মেন্টরশিপ প্রোগ্রাম একবার জয়েন হইলে সারা জীবন আপনি ক্লাস করতে পারবেন, প্রত্যেকটা ব্যাচে ক্লাস করতে পারবেন। কেমন? কত করে ভাই আপনার ফি? যারা সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিল, দেখেন একটা টুইস্ট বলি, ফার্স্ট ব্যাচের আমার যারা স্টুডেন্ট ছিল তাদের থেকে আমি রাখছি কয় টাকা করে জানেন? যারা আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল তাদের থেকে আমি অনলি 100 টাকা করে রাখছি। 100 টাকা রাখতাম না, আমি 100 টাকাটা আমি তাদের মধ্যে আবার গিভও করে দিছি মনে হয়, আমার খেয়ালও নাই। 100 টাকা করে রাখছিলাম। 100 টাকার বিনিময়ে আপনারা আমার ফার্স্ট ব্যাচে জয়েন হইতে পারতেন। দেখেন আমার ইউটিউবের মধ্যে অলরেডি মনে হয় ভিডিও আছে, আমি এটাকে মানে কি প্রাইভেট করে রাখছি। ওই 100 টাকাটা আমি আপনার আবার ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদের মধ্যে গিভ করে দিছি। সেকেন্ড ব্যাচে যারা জয়েন হয়েছিল তাদের জন্য আমি $150 করে রাখছিলাম, যা বাংলাদেশি টাকা প্রায় 18-19 হাজার টাকার মতো। বর্তমানে যদি কেউ আমার থেকে কোর্স করতে চায়, লাইফ টাইমের জন্য $150 পে করতে হবে। তবে আপনি যদি, আমি জানি যে $150 বাংলাদেশি টাকা প্রায় 19-20 হাজার টাকার মতো, যে টাকা দেওয়ার ক্ষমতা সবার থাকে না। তার জন্য সবার জন্য একই রুলস। আপনি যদি আমার মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন হতে চান, তাহলে 20% অথবা 25% অথবা 30% টাকা দিয়ে আপনি আগে জয়েন হইতে পারবেন। আপনি প্রথম 5 থেকে 7টা ক্লাস করতে পারবেন। তারপর যদি মনে করেন যে ভাই আমি আপনার থেকে, আপনি রিয়েল নলেজ দিতেছেন, আপনার নলেজটা আমার ভালো লাগতেছে, আপনি মার্কেটে পুরো রিয়েল নলেজটা আপনি আমাদেরকে শেখাইতেছেন, আপনি যদি মনে করেন যে না, আপনি আমার সাথে পরবর্তীতে আপনি আমার সাথে জার্নি শুরু করবেন, পরবর্তী কোর্সগুলো দেখবেন, আপনি আমার থেকে শিখতে ইচ্ছুক, তাহলে পরবর্তী ক্লাসগুলো করতে হলে বাকি পেমেন্ট দিয়ে পরবর্তী ক্লাস করতে হবে। আর আপনি যদি মনে করেন 5-7টা ক্লাস করার পর যদি আপনি মনে করেন যে না ভাই আমি আপনার থেকে শিখবো না, আপনার শেখার ধরন ভালো লাগতেছে না, আপনি ভাবতে পারেন যে আপনি বাটপার, তাহলে আপনি আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন, আমি আপনাকে যে টাকাটা দিবেন সেই টাকা দিতে বাধ্য। প্লাস আপনি যদি ফুল কোর্স করার পর যদি আপনি মনে করেন যে না ভাই আমি আপনাদের শিখতে পারি নাই, তাহলে কসম কেটে বলতেছি ভাই, এরকম কেউ বলতে পারবে না ভাই আমি আপনাদেরকে নলেজই দিব ভাই। যদি কেউ আমার থেকে শিখতে না পারে, তাহলে আমি আপনাকে ওই টাকাটা আবার ব্যাক দিয়ে দিব, আর তো কিছু করার নাই। আমি তো আপনার যে সময়টা খাইছি, সে যে সময়টা লস করছি আমার কোর্স করা, ওই সময়টা আর ফেরত দিতে পারবো না, আমি আপনাকে আপনার টাকা ব্যাক দিয়ে দিব। এই অফারটা যারা আমার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিল, তারা কিন্তু এরকম ভাবে জয়েন হয়েছে, এরকম ভাবে টাকা দিছে। ওকে ভাই, ফোন দিয়ে ফেলছে আমার বউ। আচ্ছা, আর কি কারো কিছু বলার আছে ভাই? আপনারা একটু আপনাদেরকে অনুরোধ করবো আপনার ক্রেজি প্রো ট্রেডার ইউটিউব চ্যানেলটাতে দেখবেন। প্রথম ভিডিও দেখার কোনো প্রয়োজন, আমি যেগুলো লাইভ ট্রেডিং নিচ্ছি, একটা লাইভ ট্রেডিং, একটা লাইভ ট্রেডিং, একটা লাইভ ট্রেডিং, একটা এরা না, এরা পাওয়ারের বেসিসে আমি ট্রেড নিছি। অর্থাৎ একটার ইয়া বাদেই পরবর্তী 3টা ট্রেড আপনারা দেখবেন, 3টা ভিডিও দেখার পর আপনি কিছু বুঝতে পারেন। ভাই আপনারা অনেক কিছু দেখছেন, অনেক ভিডিও দেখছেন, অনেক স্ট্র্যাটেজি দেখছেন, অনেকের লিক করা কোর্স দেখছেন। আপনারা এই 3টে ভিডিও দেখবেন। 3টে ভিডিওর মধ্যে হয়তো আমি অন্য কিছু বলছি, প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলছি, কিন্তু ক্যান্ডেল রিঅ্যাকশন নিয়ে কথা বলি নাই। যা আমি আপনাদেরকে একটু আগে শিখাইছি, ছোট্ট একটা নলেজ, ক্যান্ডেল রিঅ্যাকশন কিন্তু আরো অনেক কিছু আছে, ছোট্ট একটা নলেজ। সেই নলেজটা যদি আপনারা এখানে যদি খাটাতে পারেন, তাহলে আপনারা আমার প্রত্যেকটা ট্রেড আপনারা বুঝতে পারবেন কেন ট্রেড নিচ্ছি। ওকে, আবার বলেন। সুন্দর একটা ক্লাস হয়েছে ভাই।
ভালো অনেক কিছু শিখতে পারলাম, কম যতটুকু শিখছি অনেক কিছুই শিখতে পারলাম। হ্যাঁ ভাই, আপনি মানে যতটুকু শিখেছেন আমার খুব ভালো লাগছে, আপনি অনেক সুন্দর করে শিখেছেন। কিন্তু ভাই বর্তমানে আপনার মানে ফিটা আমার থেকে একটু টাফ হয়ে যায়। দেখি আল্লাহ ভরসা, যদি টাকা পয়সা হয় আমি আপনার একটা কোর্স মানে আমি অ্যাডমিশন নিব আপনার কাছে। ইনশাল্লাহ ভাই, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেগুলো মাথায় রাখেন। হ্যাঁ ভাই, আমার ভাই যদি টাকা থাকে কেউ যদি এখনই বলে ভাই, আমার যদি কেউ যদি বলে ভাই আপনি কার থেকে শিখছেন, আমি ভাই বাংলাদেশি, যে বাস্তব কথা বাংলাদেশের অনেকের কোর্স করছি। কোর্স কেমনে করছি ভাই? চুরি করে কোর্স করছি। চুরি করে কেমনে? লিক করা কোর্স দেখছি। মূলত আমি ট্রেড শিখছি বাইরের কান্ট্রি থেকে। আমার ইশাক স্যার, ল্যাম্বো স্যার অনেক আছে, ইভান দা দাসুজা ট্রাস্টেড স্পোর্টস, অনেকের নলেজ আছে। নলেজ যে নাই তা না, অনেকেরই নলেজ আছে। আমি কম বেশি সবার নলেজ ভিডিও টেনে টেনে দেখছি, ফাস্ট ফরওয়ার্ড করে দেখছি। দেখার পরে সমস্ত নলেজ আমি একসাথে পরে বুঝতে পারছি বাইনারি ট্রেডিং করার জন্য ক্যান্ডেল রিঅ্যাকশন মাস্ট বি দরকার। আর ক্যান্ডেল রিঅ্যাকশন কি ভাই? এটা তো একটা নাম। ক্যান্ডেল রিঅ্যাকশন একটা নাম, মনে করেন একটা নাম। বাইনারি ট্রেডিং করার জন্য বায়ার্স এবং সেলার্স এর পজিশনটা কোন জায়গাতে আছে সেটা আমাদের জানা দরকার, যেটাকে আমি ক্যান্ডেল রিঅ্যাকশন বলতেছি। ক্যান্ডেল রিঅ্যাকশন আপনারা যা দেখছেন ইউটিউবের মধ্যে ভাই, আপনারা যদি কেউ বলেন যে ভাই আপনি যা শিখাইছেন এখন আপনাদেরকে আমি সরি ভাই, আপনি আমাকে যে নলেজটা এখন দিচ্ছেন অথবা এই ভিডিওটা দেখার পর আমি যা বুঝতে পারছি, ইউটিউবের মধ্যে আপনার নলেজ অন্য সেকেন্ড পার্সন কেউ দিছে এমন যদি কেউ দেখাতে পারে, আপনি আমাকে দেখেন ভাই। যদি দেখাতে পারেন তাহলে ভাই আপনার জন্য একটা পুরস্কার আছে ভাই। কেউ আপনাকে নলেজ দিতে পারবো না ভাই। আপনারা জানেন যে ভাই, আপনারা বোকা না যে আপনাদেরকে আমি কি ভুল কিছু শিখাইছি নাকি ভুল কিছু দেখাইছি নাকি কি। মাহফুজ ভাই তো অলরেডি এখানে নাই। মাহফুজ ভাই থাকলে উনি বলতো, উনি অনেকের জায়গা থেকে কোর্স করে আসছে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কিছু উনিও করতে পারবে। আর দেখেন, আমি জানি না যে কে কয়দিন ধরে কোর্স করায়। আচ্ছা আপনারা বলেন তো, যারা ট্রেডিং শিখায় একটা কোর্স কয়দিন লাগায় করায়? 1 মাস নাকি 2 মাস? একটু বলেন তো। 1 মাস। 1 মাস অথবা 2 মাস। আমি জানুয়ারির 15 তারিখে সেকেন্ড ব্যাচটা আমি চালু করছি। এখন পর্যন্ত আমি সেকেন্ড ব্যাচটা করাই যাচ্ছি প্রায় 6 মাস প্লাস, 7 মাস হবে, অথবা 6 মাস প্লাস, কদিন পর 7 মাস হবে। কেমনে ভাই এতদিন আমি লাগাইলাম? আমি মার্কেটের পুরা নলেজটা তাদেরকে দিছি, দেওয়ার পরেই তাদেরকে আমি ইমপ্লিমেন্ট করা শিখাইছি। যে নলেজটা দিছি সেই নলেজটা আবার লাইভ মার্কেটে গিয়ে প্র্যাকটিস করাইছি, প্র্যাকটিস করে দেখাইছি। যে নলেজটা দিছি সেই নলেজটা মার্কেটে প্র্যাকটিস করে দেখাইছি। আপনার মধ্যে মনে করেন যে আমি একটা গাইড পাই, আপনার মধ্যে, যাক বাদ দেন ভাই, এত কথা বলে লাভ নেই। আচ্ছা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি না যে আবার কবে এরকম লাইভ ভিডিও আনবো। আজকে শুক্রবার বিদায়, মন চাইছে বিদায়, লাইভ ভিডিও আনছি। আর আপনারা যদি মন চায় তাহলে আপনারা আমার গ্রুপ থেকে বাইরে যেতে পারেন ভাই, আপনাদের ইচ্ছা। যদি মনে করেন যে কিছু করবেন, আশা করি যে আমার গ্রুপের মধ্যে আপনারা থাকলে যদি লিভ না নেন, ভালো কিছু করতে পারবেন। আমি ভাই, কথা আপনার একটা ভিডিও লিংক দেওয়া যাবে আপনার এই গ্রুপে? তাহলে আমি ওই লিংকটা দেখে আপনার ইউটিউবে ঢুকে আমি দেখতাম ভিডিও, সাবস্ক্রাইব করে রাখা। তাহলে আপনি নতুন নতুন ভিডিও ছাড়লে আমার কাছে আসে। ওকে, আপনি ইউটিউবে সার্চ দেন ক্রেজি প্রো ট্রেডার, হ্যাঁ, হ্যাঁ, এটা লিখে সার্চ দিলে আপনি আমার এই চ্যানেলটা পেয়ে যাবেন। আচ্ছা। ওকে ভাই, তাহলে রাখি আজকের মতো, হ্যাঁ। আর যদি ভুলভাল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাইয়া ঠিক আছে, সুন্দর কথা বলছেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।